চলে আসবে ফাইল রেজিস্টারে। ফাইল অনেক আমরা বড়, এই এই জন্য মনে পর্যায়ে হয় আপলোড হচ্ছে আমরা না। এই পর্যায়ে বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমাদের আমরা কাজ করব এলিমেন্টর নিয়ে। কি নিয়ে? সিম্পল এলিমেন্টর। এলিমেন্টর নিয়ে কাজ করতে গেলে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের একটা ফ্রি সার্ভার আমরা দেখিয়েছিলাম, সেটার নাম হচ্ছে কি বলেন তো? এর নাম কি বলে না? টেস্ট ডব্লিউপি, রাইট? এসপি টেস্ট টেস্ট ডব্লিউপি testwp.com ডট কম। ডট আমরা কম আজকে এই সাইটে চলে যাচ্ছি এবং এই সাইট থেকে আমরা কাজটা দেখাচ্ছি। আমরা এখানের মধ্যে পূর্বে আমাদের ইনস্টল লগ ইন করেছি, দেন আমরা এই মুহূর্তে আমাদের সাইটে আমরা প্রবেশ করছি। সো হেয়ার ইজ ফ্রোড। আমরা এখান থেকে একটাতে চলে যাচ্ছি। সিম্পল আমরা এটা ড্যাশবোর্ডে যাব। জাস্ট আই ক্যান গো টু দ্য ড্যাশবোর্ড। ওকে। তো আমাদের অনেকেরই হয়তো প্রবলেম হচ্ছে এখানের মধ্যে। কেন যেন প্রবলেম হচ্ছে, আপনারা কেন প্রবলেম বলছেন আই ডোন্ট নো বেসিক্যালি। তো আমরা এখানের মধ্যে আমরা অনেক আগে কিন্তু এই প্রজেক্টটা করেছি, সেই প্রজেক্টটা কিন্তু এখন দেখাচ্ছি, রাইট? এখানের মধ্যে প্রবলেম তো সত্যি মনে হচ্ছে, রাইট? হ্যাঁ, আমরা এটাকে অ্যাকচুয়ালি এখান থেকে ডিলিট করে দিব। এই সাইটটা আর আমরা রাখবো না, কারণ অ্যাকচুয়ালি আমি এখানে টেম্পোরারি সাইট করছি। আপনারা যেটা করবেন সেটা অ্যাকচুয়ালি কি ব্যাকআপ রাখতে পারেন। তো আমি আজকে ব্যাকআপের সেশনটাও নেব ইনশাআল্লাহ, কীভাবে আপনি সাইট ক্রিয়েট করবেন, পরবর্তীতে সেটা আপনি কীভাবে নিজের কাছে ব্যাকআপ হিসেবে রাখবেন, হ্যাঁ, সে বিষয়ে আমরা দেখাবো। তো আজকে আমরা কাজ করবো এলিমেন্টর নিয়ে। সিম্পল এলিমেন্টর, ইটস এ ফ্রি এলিমেন্টর, ইটস উইদাউট স্পেস, রাইট? আমরা এখানে দিয়ে দিচ্ছি সিম্পল ইটস এ ফ্রি এলিমেন্টর। ওকে, এন্ড ডব্লিউপি। এটাকে অফকোর্স আমরা ইউনিক করবো, দ্যাটস আমি এই নামে দিয়ে দিচ্ছি। ওকে, ফ্রি এলিমেন্টর ডব্লিউপি নামে আমরা এটা দিলাম, অ্যান্ড এটাকে আমরা অ্যাক্সেস করে নিচ্ছি। অ্যান্ড সেখান থেকে আমরা একটা কি বলে যে কোনো একটা জায়গা আমি রেখে দিচ্ছি ইন বর্তমানে, পরবর্তীতে আমি যেন ব্যবহার করতে পারি। সিম্পল আমি এটাকে মিনিমাইজ করে আবার আমরা আমাদের সাইটে চলে গেলাম। এখান থেকে আমাদের এই বিষয়গুলোকে আপাতত হাইড করে দিচ্ছি, কারণ এগুলো আমার দরকার নাই। সিম্পল হাইড। অ্যান্ড সেখান থেকে আমরা লেটস গোতে ক্লিক করে দিব, অ্যান্ড লেটস সি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পুরো একটা ডিজাইন কনসেপ্ট করব এলিমেন্টরের সাহায্যে। অ্যাকচুয়ালি স্যার এলিমেন্টর কোথায় পাবো? তো সিম্পল, এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন। কি প্লাগইন? যেটা অ্যাকচুয়ালি ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুই ধরনের বিষয়গুলো আছে। সো আমরা এখান থেকে ফ্রি প্লাগইন নিয়ে কাজ করব। দ্যাটস কোনো প্লাগইন ইনস্টল করতে গেলে, নতুন কোনো প্লাগইন অ্যাড করতে গেলে আমরা প্লাগইন থেকে অ্যাড নিতে চলে যাব। সিম্পল আমি নিউ ট্যাবে এটাকে ওপেন করছি, আমি নতুন একটা প্লাগইন আমি যুক্ত করব। এখান থেকে আমি প্লাগইন যুক্ত করার জন্য প্লাগইন পেজে গেলাম, এন্ড সিম্পল টাইপ এলিমেন্টর। সিম্পল টাইপ এলিমেন্টর, এবং এখান থেকে হচ্ছে আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করব। হিয়ার ইজ এলিমেন্টর, উই গো। এখানে আমাদের 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেশনস হচ্ছে। ইটস এ ফেমাস প্লাগইন, আছে ফেমাস পেজ বিল্ডার। এলিমেন্টর হচ্ছে বেসিক্যালি একটা পেজ বিল্ডার, যেটা আমরা ওয়েবসাইটটা আমাদের নিজেদের কনসেপ্ট অনুযায়ী এলিমেন্টের সাহায্যে তৈরি করতে পারি। তো আমরা সিম্পল দেখবো আজকে বিষয়গুলো, একদম ইজিলি বলার চেষ্টা করবো, স্টেপ বাই স্টেপ আমি বলবো। আশা করছি আপনি যদি আজকে এই ক্লাসটা পারফেক্টলি বুঝতে পারেন, ট্রাস্ট মি, ইউ উইল ক্রিয়েট এনি কাইন্ডস অফ ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর পেজ বিল্ডার। সিম্পল ইনস্টল নাও, and few minutes later you will see the magic, and just activate করতে হবে আমাদের। simple install has been finished and simple activate. আশা করছি আমার সাউন্ড সেন্স স্ক্রিন দুটোই পারফেক্ট। yes or no? is it ইয়েস perfect? স্যার thank you. Yes, good. আমার সাথে Yes, রেসপন্স sir. করবেন, আমার সাথে আজকে পুরো ক্লাস জুড়ে রেসপন্স করবেন কে? মোল্লা সাহেব, থ্যাংক ইউ। Sir. থ্যাংক ইউ মোল্লা সাহেব। চলে যাচ্ছি ওনার কাছে, ওনার ফার্স্ট রেসপন্স ছিল, সেটাই সেই। আমরা এখানে এলিমেন্টরটাকে ইনস্টল করলাম সিম্পল। আমরা এবার হচ্ছে আমাদের সবগুলো পেজে যাচ্ছি। জাস্ট ওপেন দ্য অল পেজ। আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজ যাচ্ছি। হিয়ার ইজ টু পেজ অ্যান্ড সিম্পল বাল্ক অ্যাকশনস, এখান থেকে আমরা ডিলিট করবো অ্যান্ড মুভ টু ট্রাস্ট। এখানে বাল্ক অ্যাকশন আছে, বাল্ক অ্যাকশনে গিয়ে এখানে মুভ টু ট্রাস্ট দিব। অফকোর্স আমি সবগুলো সিলেক্ট করবো অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। আমি এখান থেকে অ্যাপ্লাইতে দিয়ে দিলাম, অ্যান্ড ফাইনালি সেটা ডিলিট হয়ে গেলো। বাট ইটস নট পার্মানেন্টলি ডিলিট। পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনি ট্রাস্টবিনে চলে যাবেন, অ্যান্ড এখান থেকে সিম্পল এমটি ট্রাস্ট দিলে এবং সেটা পার্মানেন্টলি ডিলিট হবে। এরপর যে আমরা এখানের মধ্যে সিম্পল একটা পেজ ক্রিয়েট করবো। ইটস আ সিম্পল পেজ লাইক হোম পেজ। কি নাম দিব? সিম্পল হোম পেজ। আমরা চাইলে একটা কি করতে পারি, বেসিক্যালি আমরা একটা হোম পেজ ডিজাইন করব। ওকে, আমরা ওয়ান পেজ ডিজাইন বলতে পারি, বা ল্যান্ডিং পেজ বলতে পারি, প্যারালাক্স ডিজাইন বলতে পারি। ইটস আ সিম্পল টাইপ হোম। আমরা বেসিক্যালি এখানে হোম নামে একটা পেজ নিলাম, সিম্পল পাবলিশ। আমরা এখানের মধ্যে একটা হোম পেজ নিলাম, অ্যান্ড এটাকে যদি আমরা এলিমেন্টে এডিট করি তাহলে আমরা এখান থেকে এটাতে ক্লিক করলে এডিট করতে পারবো। আমি এখান থেকে করছি না, আমি অল পেজে যাচ্ছি, সিম্পল অল পেজ, অ্যান্ড হিয়ার সি এখানে সিম্পল এলিমেন্টর হোম পেজটা আছে। বেসিক্যালি আমরা আমাদের সেটিংসে চলে যাবে একটু, কারণ এই হোম পেজটাকে আমাদের পুরো ওয়েবসাইটে যেন ঠিকভাবে পাই, সেই জন্য আমরা সেটিংসে চলে যাবো। অ্যান্ড সেই মুহূর্তে আমাদের যে 2020 যে থিমটা অ্যাকচুয়ালি ইনস্টল বা অ্যাক্টিভেট করা আছে, সেই থিমটা ডিজাইন এখানে দেখাচ্ছে। বাট আমি সেটা চাই না। আমি এখানে যদি থিমে যাই, এখানে দেখেন আমরা একটু থিমটা পরিবর্তন করে নিব।
কারণ থিমের অনেকগুলো বিষয় এখানে আসেনি, দ্যাটস আমি অ্যাড নিউতে ক্লিক করছি। আমি প্রি থিমের মধ্যে লাইক হ্যালো এলিমেন্টর ইজ ফেমাস থিম, আমি এটাকে ইনস্টল করছি। হ্যালো এলিমেন্টর ইজ রিয়েলি কুল থিম, আমরা সিম্পল এটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করলাম। আমরা কোনটার পরে কোনটা করছি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। দেখুন আমরা যখন এটাকে ইনস্টল করলাম, এখানে মধ্যে আমাদের কাস্টমাইজ অ্যাজ মেনুজ এই দুটো অপশন কিন্তু যুক্ত হয়েছে। বেসিক্যালি এই বিষয়গুলো আপনার থিমের সাথে যদি ফাংশনালিটি সেট আপ না থাকে তাহলে এগুলো আসবে না। যেহেতু এই থিমের সাথে পারফেক্ট আছে, আমরা এটাকেই ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলাম। এরপর যদি আমরা আমাদের আউটপুট একটু রিফ্রেশ করি, and let's see whole design is changed because at this moment we can install simple Elementor. ওকে, হ্যালো এলিমেন্টর যে থিমটা সেটাকে আমরা ইনস্টল করেছি। এবার আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা এখান থেকে রিডিংসে চলে যাব। কেন? আমরা এখান থেকে যে পেজটা সিলেক্ট করেছি, যে পেজটা আমরা তৈরি করেছি, আমি মেক করেছি, সেটা আমরা এখানে হোম পেজের জন্য হোমটাকে ধরিয়ে দিব। সিম্পল স্ক্রল করে কোথায় যাব, সেভ চেঞ্জ করে দিবে। and let's see এখন আমরা যদি রিফ্রেশ করি, আমাদের এখানে হোম পেজটা আসছে, আমাদের কিছু ডিজাইনের পরিবর্তন হয়েছে, রাইট? আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে হোম পেজটা, সেই হোম পেজটাকে আমরা অ্যাকচুয়ালি এডিট করবো। সো অ্যাকচুয়ালি আমি আমার অল পেজে চলে গেলাম, অল পেজ থেকে আমি হোম থেকে এডিটে ক্লিক করবো, সিম্পল এডিট। কুল, এডিটে আসার পরে বেসিক্যালি আমি এটাকে এডিট করবো এলিমেন্টরে, যেহেতু আমরা ইতিমধ্যে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করেছি, অ্যান্ড সেটা দিয়ে আমরা পুরো ওয়েবসাইটটা তৈরি করবো ইনশাআল্লাহ। সিম্পল ক্লিক এডিট উইথ এলিমেন্টর। আমরা আজকের ক্লাসের শেষে আপনাদের থেকে রিভিউ নিব, কেমন লেগেছে বা কত কঠিন লেগেছে বা কত সহজ লেগেছে। আশা করছি কি মানে আমরা কি আসলে পারবো এলিমেন্টর ব্যবহার করে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে, সেই বিষয়ে একটা রিভিউ নিব। সো এভরিওয়ান প্লিজ রেডি থাকতে হবে। আজকে যারা হচ্ছে ক্লাসটা খুব পারফেক্টলি বুঝতে পারবেন, তাদের জন্য আমাদের পিটিওমেট ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার থাকবে, বুঝতে পারছি? সো প্লিজ একটু ক্লাসে কনসেন্ট্রেট থাকতে হবে। কি থাকতে হবে? একদম মনোযোগী থাকতে হবে। ওকে, আমরা এখানের মধ্যে স্যার আরেকটা অফার আছে স্যার। আমাদের শুভ ব্যানার্জি স্যার একটা অফার আছে স্যার। বলে ফেলেন ফার্স্ট। জি, তো যে ক্লাস বুঝতে পারবে না তার জন্য অফারটা হচ্ছে, আমি তো রাত 11টার ভিতরে বাসায় যাবো, তো 11টা থেকে আমার বাইরে একটা কাজ আছে এলিমেন্টর নিয়ে, সে সারা রাত বসে বসে এই কাজটা দেখবে। গুড জব, থ্যাংক ইউ মিস্টার শুভ ব্যানার্জি সাহেব। আমরা চাইলে লাইভ প্রজেক্টে, যেমন ওনার একটা ক্লায়েন্ট আছে এলিমেন্টরের একটা প্রজেক্ট, আপনারা চাইলে সেই প্রজেক্টটা লাইভ দেখতে পারবেন কিভাবে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের কাজ করে। ঠিক আছে? ওকে জি স্যার, রাজি স্যার। জি, সেটা আমাদের এই ক্লাসটা বুঝতে হবে, এই ওটাতে সবাইকে নেওয়া যাবে না। ক্লাসের পরে অ্যাকচুয়ালি আমরা ফিডব্যাক জানবো, কারা কারা বুঝছি, প্রশ্ন করব। যারা অ্যাকচুয়ালি প্রশ্নের উত্তর দিতে একটু হিমশিম খাবেন, তাদেরকে অ্যাকচুয়ালি সেটাতে যুক্ত করবো না। ঠিক আছে শুভ ব্যানার্জি? ওকে, কথা কয় না। ওকে স্যার, ওকে স্যার। আমরা এটাকে হোম পেজটাকে ওপেন করলাম এলিমেন্টরে। আমরা যদি এখানে দেখি, বেসিক্যালি এটা হচ্ছে এলিমেন্টর ইন্টারফেস, এটা হচ্ছে এলিমেন্টরের। আমরা যদি এখান থেকে সেকশনস, বিভিন্ন মডিউলস আছে, হ্যাঁ, আমরা এই যে বিষয়গুলোর সাহায্যে কিন্তু আমরা তৈরি করব। বেসিক্যালি আপনি যখন এলিমেন্টরে চলে আসবেন, তখন এখানে আমাদের একটা মেনু আইটেমস আছে, ন্যাব। আমরা এটাতে সিম্পল ক্লিক করব। ক্লিক করে আমাদের একটা সাইটের সেটিংস করতে হবে। সিম্পল আমরা সাইট সেটিংসে ক্লিক করে দিব। যখনই আপনি কোনো এলিমেন্টর দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করবেন, প্রথমে আপনাকে এই সাইট সেটিংসটা করে নিতে হবে, পরবর্তীতে যেন ঝামেলা না হয়। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্লোবালি সেটিংস, গ্লোবাল সেটআপ। ওকে, আমরা এখানে সাইটের যে কালারগুলো, যেমন এখানে একটা প্রাইমারি কালার আছে, আমি অ্যাকচুয়ালি প্রাইমারি কালার দিব, মানে ব্ল্যাক কালার। আমি সেকেন্ডারি কালারটা এখানে গ্রে কালার আছে, আমি এখানে হোয়াইট কালার রাখবো। টেক্সট কালারটা কেমন হবে, লাইক হচ্ছে এখানের মধ্যে এই যে গ্রে কালার মধ্যে একটা হবে, এটা অ্যাকসেন্ট নামে একটা কালার আছে, এখানের মধ্যে আপনি চাইলে অন্য কোনো কালার দিতে পারেন, এটার নামটাও চাইলে চেঞ্জ করতে পারেন, লাইক এখানের মধ্যে গ্রিন আর সামথিং দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে গ্রিন কালারটাকে পারফেক্ট দিয়ে দিচ্ছি, গ্রিন কালার। আমি যদি আরো কোনো কালার যুক্ত করতে চাই, সিম্পল অ্যাড নিউতে আমরা দিয়ে এখানের মধ্যে সিম্পল রেড কালার, এন্ড সেখান থেকে আপনি রেড কালারটাকে পিক করে রেড কালার করে দিতে পারেন। আরো চান, হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। লাইক হচ্ছে ইয়েলো কালার। ওকে, আমি এখানে সিম্পল ইয়েলো কালারটা দিলাম, এন্ড সিম্পল জাস্ট পিক ইয়েলো কালার। ওকে, হিয়ার ইজ ইয়েলো, এন্ড সিম্পল আমরা আপডেট করব। এই যে আমরা এগুলো হচ্ছে কালার, এটা গ্লোবালি সেট আপ করলাম। পরবর্তী যখনই আমি কালার নিয়ে কাজ করতে যাবে, এই কালারগুলো নিয়ে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারবো। তবে রিমেম্বার, আপনি যখনই কালারগুলো দিবেন, এটা হচ্ছে ক্লায়েন্ট যে আপনাদেরকে লোগোগুলো দিবে, সেই লোগোর উপর থেকে আপনাকে দুইটা কালার পিক করতে হবে বেসিক্যালি। একটা হচ্ছে প্রাইমারি কালার, একটা হচ্ছে সেকেন্ডারি কালার। এই দুইটা কালার কম্বিনেশন হচ্ছে আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন। ওকে, আমরা একটু ব্যাগে যাচ্ছি। এরপরে এসে আপনি গ্লোবালি হচ্ছে ফন্ট সিলেক্ট করতে পারেন। যেমন আমরা যদি প্রাইমারিতে যাই, প্রাইমারিতে কোন ফন্টটা রাখবো, লাইক হচ্ছে রোবট হচ্ছে ফুল ফন্ট, আমরা রোবটে রাখছি। ফন্ট সাইজ কেমন থাকবে সেই বিষয়গুলো আপনি এখানে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি আপাতত এটা রাখছি। সেকেন্ডারিতে আপনি অ্যাকচুয়ালি কোন ফন্ট চাচ্ছেন, সো এটা রোবটের সাথে একটা ফন্ট আছে, রোবটো স্ল্যাব নামে একটা ফন্ট আছে। আপনি এই ফন্টে, যেমন রোবটো 3D নামে একটা ফন্ট আছে, রক 3D, ইটস এ রিয়েলি কুল ফন্ট। ঠিক আছে, আমি ফন্ট সেকেন্ডারিতে একটা রাখলাম, প্রাইমারিতে একটা রাখলাম। ওকে,
জাস্ট গ্লোবাল সেটিংস, টেক্সটের জন্য কোন ফ্যামিলি রাখতে চান এখানে এটা ডিফল্ট যেটা প্রাইমারি আছে সেটা নিয়ে নিয়েছে। অ্যাকসেন্ট নামে একটা বিষয় আছে, আপনি গেছেন আপনার মতো করে আরো কাস্টম ফন্ট ওই কালার কম্বিনেশনের মতো করে দিয়ে দিতে পারেন। সিম্পল আপডেট করছি, আপডেট না করে যদি আপনি ব্যাক দেন তাহলে কিন্তু সেটা সেভ হবে না। সিম্পল এই মুহূর্তে আমরা ব্যাক দিব। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু স্ক্রল করে নিতে যাবো অ্যান্ড সিম্পল সাইট আইডেন্টিটি। আপনি যদি গ্লোবালি হচ্ছে আপনার ওয়েবসাইটের লোগোটাকে ডিপেন্ড করতে চান, এখান থেকে সিম্পল সিলেক্ট করতে হবে অ্যান্ড সেখানে আপনি আপনার লোগোটাকে সিলেক্ট করে দিতে পারেন। সিম্পল আমি আপলোড করবো অ্যান্ড সেখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত লোগোটাকে অ্যাটাচ করে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার লোগো যেখানে আছে, আমি এটা হচ্ছে একটা আমার ফ্রিডম এট ইনস্টিটিউশনাল লোগো। আমি এই লোগোটাকে গ্লোবালি সিলেক্ট করবো, সিম্পল ইনসার্ট মিডিয়া অ্যান্ড এখানের মধ্যে যদি আমি ফেভিকন আইকন, ফেভিকন আইকন মিনস হচ্ছে যে ওয়ার্ল্ডের যে একটা আইকন দেখছেন উপরে ইউআরএল জায়গায়, এটাকে বলা হয় ফেভ আইকন। আমরা এটাকেই সিলেক্ট করছি ফেভ আইকন হিসেবে। ওকে, আমরা সিম্পল এখান থেকে আপডেট করে নিচ্ছি, সিম্পল আপডেট ডান। এবার আমরা এখান থেকে আরেকটু নিচে যাব, এখান থেকে আমরা লেআউটে যাব। লেআউট থেকে আমরা বেসিক্যালি যদি উইডটা আরো বাড়াতে চাই, অ্যাকচুয়ালি ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, এটা নিয়ে অরিডর কিছু নাই। আমরা স্ক্রল করে নিচে যাব, এখান থেকে আমরা পেজ লেআউট যেটা আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করব। তবে এখানে থিম দিব না, আমরা এখানে আমাদের এলিমেন্ট অফ ক্যানভাস করে দিব। সিম্পল সিলেক্ট এলিমেন্ট অফ ক্যানভাস এন্ড জাস্ট ক্লিক আপডেট। আমরা আপডেট করার পরে এই মুহূর্তে যদি আমরা এটাকে একটু ব্যাক দিয়ে বা ক্লোজ করে দিই, আমাদের এই মুহূর্তে গ্লোবাল সেটিংস এর প্রয়োজন নাই। আমরা যদি এবার রিফ্রেশ করি, আনলেস আমাদের হোল মানে পেজ ব্ল্যাঙ্ক, আমাদের পুরো পেজটা খালি হয়ে গেছে। ইয়া কুল রাইট। আমরা যদি এটাকে একদম আউটপুটে দেখতে চাই, এখানে যদি ব্ল্যাঙ্ক আউটপুট দেখে রিফ্রেশ করি, আনসার হলো ব্ল্যাঙ্ক আউটপুট, কোনো কিছুই নাই। এখানের মধ্যে আমাদের লোগো আছে, এটা ফেভিকন আইকন। ওকে, তবে আমরা এটাকে লাইভে রাখবো কারণ আমরা প্রিভিউ চেঞ্জ দিয়ে দিব, কারণ এটাকে আমরা লাইভ চেঞ্জ দেখবো। আমি এখানে কাজ করব, আমি এখানে গেলেই সেটা লাইভ চেঞ্জ দেখাবে আসলে কি কি পরিবর্তনটা হচ্ছে। ওকে, সো বেসিক্যালি আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করতে যাই, আমাদের বেসিক্যালি এখানে আমাদের লোগো তৈরি করতে, আই মিন হেডার তৈরি করতে হবে। সো হেডারের জন্য আমরা যে প্লাসের জন্য একটা সেকশন নিব, দ্যাট ইজ আ কল ইজ আ সেকশন। আমরা এখানে এক পাশে লোগো রাখবো, এক পাশে হচ্ছে আমাদের মেনুজ রাখবো। তো মেনু আপনি কয়েকটা ভাবে করতে পারেন, যেটা হচ্ছে আপনি বাটন করে মেনু তৈরি করতে পারেন। যদি কাস্টম মেনু করতে চাই সেটার জন্য আমাদের স্পেসিফিক আর একটা প্লাগইন লাগবে। আমরা এই মুহূর্তে সেই প্লাগইন নিয়ে কথা বলবো না, আমি সিম্পল ক্লাসটা আজকে নেবে এলিমেন্টরে, নেক্সট ক্লাসে তারও অ্যাডভান্স টপিকসে কথা বলবো ইনশাআল্লাহ। আমি এখানে দুইটা কলাম বিশিষ্ট একটা কলাম নিচ্ছি, এখানে আমি 2 কলাম বিশিষ্ট একটা রো নিলাম, দিস ইজ সেকশন। এটার মধ্যে আমরা এটাকে স্পেসিফিক হাইড উইডথ দিতে পারি। এই যে এখানে যে কলাম সেকশনটা, যে আমার কার্সার যেখানে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানের মধ্যে কলামের উইডথ আপনি দিতে পারেন। এটা পার্সেন্টেজ হিসাব হবে, লাইক ইজ 30%। এটা 30% হলো, আপনি চাইলে এখানে 25 করতে পারেন অ্যাজ ইউ উইশ। তো আমরা এখানের মধ্যে 25 দিয়ে দিচ্ছি, ইজ 25 ডান। অ্যাজ বাকিটা কিন্তু অটোমেটিক্যালি 75। ওকে, ইটস এ টোটাল 75। এখানের মধ্যে আমরা লোগো দিব। সো এটার অ্যাকচুয়ালি স্পেসিফিক আমরা হাইড এন্ড উইডথ ডিফাইন করে রাখতে পারি। এটা অ্যাকচুয়ালি লেআউটে কি হবে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা কিন্তু এখানে করে রাখতে পারি। তো আমরা এই পুরো সেকশনটা, পুরো রোটাকে যদি আমি ধরতে চাই, যে 6 ডটে ক্লিক করব, সিম্পল সেকশনটাকে ধরার জন্য 6 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ফুল ওয়েটটা আমরা দিয়ে দেবো। এখানে মানে এটা কন্টেন্ট ওয়েট থেকে ফুল ওয়েট ফার্স্ট। এখানে কন্টেন্টে করে গ্যাপ থাকবে কিনা, নো গ্যাপ, এটাকে সিলেক্ট করতে হবে। যদি কোনো গ্যাপ না দেন তাহলে কিন্তু আপনার এটাতে গ্যাপ থেকে যাবে উভয় পাশে। সো প্লিজ এখান থেকে নো গ্যাপ দিয়ে দিতে হবে। আমরা কিন্তু হাইটে যাবো অ্যান্ড সিলেক্ট মিনিমাম হাইট। আমরা এখান থেকে মিনিমাম হাইট কত দিব, এটা কিন্তু এখন বড় হয়ে গেছে, অনেক বড় রাইট না। আমরা এটাকে মিনিমাম একটা হাইট দিচ্ছি, সিম্পল ইজ টোটালি 60। আমরা 60 পিক্সেল একটা হাইট দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড আপাতত এগুলো আমরা এখন ধরবো না, আমরা এগুলো যেভাবে আছে সেভাবে রাখবো। আমরা আরো অ্যাডভান্স টপিক্সে যখন যাবো তখন আমরা অ্যাডভান্স বিষয়গুলিও কথা বলবো ইনশাআল্লাহ। এই পুরো সেকশনটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, জাস্ট এখান থেকে পিক করতে হবে 6 ডট अगेन এন্ড লেটস গো টু দ্য স্টাইল। স্টাইল থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, জাস্ট ক্লিক দ্য ব্রাশ আইটেম, দিস ইজ দ্য ক্লাসিক ব্যাকগ্রাউন্ড কালার। এখানের মধ্যে আমরা একটা কালার দিয়েছি, আমরা যদি এখান থেকে কালার পিক করতে পারি নো প্রবলেম। বাট আমি যেহেতু গ্লোবালি সেট করেছি কিছুক্ষণ আগে, এই সিম্পল এইটাতে ক্লিক করলে কিন্তু আপনি এই যে ডিফল্ট কালারগুলো এখানে পাবেন, আপনি যেগুলো দিয়েছেন রেড, ইয়েলো, গ্রিন। ওকে, আমি এখানে প্রাইমারি কালার দিব, দিস ইজ দ্য ব্ল্যাক কালার রাইট। আমরা ব্ল্যাক কালার দিয়েছি। এখানের মধ্যে আমরা আমাদের লোগো দিব। সিম্পল লোগো দেওয়ার জন্য আমরা চাইলে এখানে লোগো নিতে পারি, সিম্পল লোগো। বাট এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম। আমরা যদি এলিমেন্টর প্রো ব্যবহার করি তাহলে আমরা এই প্রিমিয়ামটা নিতে পারবো, আদারওয়াইজ নো। সো দ্যাটস ওয়াই, তাহলে কি স্যার আমরা পারবো না নিতে? আপনি এখান থেকে ইমেজ নিয়ে নিতে পারেন, সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ। দেখেন আমরা এখানে কার্সার মানে সিলেক্ট বাটন চেপে ধরে আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করছি, ছেড়ে দিচ্ছি, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের একটা ইমেজ চলে আসছে। অ্যান্ড এখান থেকে আপনাকে আপনার ইমেজটা সোর্স করে দিতে হবে, লাইক হিয়ার ইজ আওয়ার লোগো, বাট ইমেজ ইজ বিগার রাইট। ইমেজটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে ছোট করে নিব। আই থিঙ্ক ইজ 300। ওকে, বাট ইটস নট কুল। আমরা এটাকে 100x100 এখনো নট কুল, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে না, মানে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? আমরা এটাকে এখান থেকে কাস্টম সাইজ করে নিতে পারবো। আমরা এখানে ফুল করলে সেটা বড় হয়ে যাচ্ছে। সো নেভার, আপনার এখান থেকে কাস্টম করে নিতে হবে। সিম্পল সিলেক্ট কাস্টম। কাস্টম ক্লিক করার পরে এখানের মধ্যে আপনার দুইটা বক্স আসবে, একটা হচ্ছে উইড আর একটা হচ্ছে হাই।
আমি একটু ফাস্ট করে কথা বলছি কারণ আমাদের আজকের সেশনটা অনেক বড় হবে, যেহেতু আমাদের মাত্র 2 ঘন্টা সময়, এর মধ্যে আমাদের পুরো সেশনটা কভার করতে হবে। ওকে, তো আমরা উইডে চলে যাচ্ছি। উইডের মধ্যে আমরা বেসিক্যালি এটা উইডে কত দিবি, আই থিঙ্ক ইজ 150 স্কুল। আমরা এখান থেকে হাইট দিচ্ছি সিম্পল ইজ 50। আমরা যদি দেখি অ্যাপ্লাই, দেন আমরা দেখবো যে লোগোরে এক মাথা কাটা পড়ে গেছে, রাইট? কাটা পড়ছে না? তো আমরা এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি সেট আপ করতে পারি। আই থিঙ্ক ইজ 100 অ্যান্ড 100 80, লেটস সি, মোটামুটি আসবে, তারপরেও কাটা দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এখান থেকে 100 যদি দিই তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে, পুরো লোগোটা কিন্তু এখানে দেখা যাবে। তাহলে কিন্তু এখানে কি দেখা যাবে, আমরা যদি অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে যে পুরো লোগোটা কিন্তু এখানে আসছে। বাট আমরা এখানে এত বড় দিব না, আমরা এখানে 75x75 দিয়ে দিচ্ছি। সিম্পল ক্লিক অ্যাপ্লাই। ওকে, আমরা অ্যাপ্লাই করে দিলাম, আমাদের লোগোটা এখানে চলে আসলো। এবার আমরা এখানে আমাদের বেসিক্যালি আমরা আমাদের লোগো দিব, সো বাটন দিব, আই মিন কি করবো বলেন তো, মেনুজ দিব। তো এখানে যদি আপনি মেনু ক্লিক করেন, সিম্পল ন্যাব দিয়ে যদি সার্চ দেন, দেখবেন যে এখানে মধ্যে আমাদের ন্যাব আছে, বাট ইটস লক। বিকজ লক কেন? কারণ এটা এলিমেন্টর প্রো দিয়ে আমরা করতে হবে, যেহেতু আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করছি না, আমরা এখানের মধ্যে সিম্পল এলিমেন্টর নিয়ে কাজ করছি, দ্যাটস আমরা কিন্তু এটা দিতে পারবো না। তো আমরা এখানের মধ্যে চাইলে অন্যান্য প্লাগইন নিয়ে কাজ করতে পারি। তো আমি আজকে প্লাগইন নিয়ে দেখাবো না, আমরা সিম্পল বাটন নিয়ে করে ফেলি। তো আমরা সিম্পল এখানে একটা বাটন নিলাম, জাস্ট ক্লিক হিয়ার। ওকে, আমরা এখানে সিম্পল একটা বাটন নিচ্ছি। এখন আমি এখানে দুইভাবে করতে পারি, আমরা সিম্পল বাটনটা ক্লিক করে দিলাম, এখানের মধ্যে আমরা একটা ইনার সেকশন নিচ্ছি, সিম্পল হিয়ার ইজ ইনার সেকশন। এখন এটাকে আপনি সিম্পল ডুপ্লিকেট করেন, ইনার সেকশনের ভিতরেই আমি কলামগুলো ডুপ্লিকেট করছি, সিম্পল ডুপ্লিকেট। লাইক আমি 4 কলাম আর 3 কলাম আর 6 কলাম এটসেট্রা আপনি আপনার মতো করে নিতে পারেন। এবার যে আমরা এখানের মধ্যে সিম্পল বাটনকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো, সিম্পল বাটন ড্র্যাগ এন্ড ড্রপ হিয়ার। আমরা এটাকে এই মুহূর্তে, এটা কালার যেটা আছে এখানের মধ্যে কিন্তু অন্য কালার আছে, আমরা এই যে কালার, এই কালারটাই কিন্তু আমরা এখান থেকে সিম্পল অন্য কোনো কালার দিতে পারি। লাইক আমি এখান থেকে আমাদের লোগোর কালার কম্বিনেশন একটা কালার দিব। তবে আমি এখানের মধ্যে এই মুহূর্তে যেহেতু আমি বাটন ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো কালার দিচ্ছি না, আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি, লাইক আমার লোগোর সাথে ম্যাচ করে। আরেকটি দিকে যাও। ওকে, আমার লোগোর সাথে ম্যাচ করে একটা কালার আমরা এখানে দিয়ে দিলাম। আই থিঙ্ক ইটস ডান, রাইট? এখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কন্টেন্ট, এই লোগোর মধ্যে লিখে আছে ক্লিক হিয়ার, আমরা এই ক্লিক হিয়ার দিব, আমরা দিব ইজ ইট হোম। ঠিক আছে, আমরা হোম করলাম। এবার আমরা এটাকে সিম্পল, এটাকে আমরা ডুপ্লিকেট করব, সিম্পল ডুপ্লিকেট, ইজ ডুপ্লিকেট। ওকে, ইজ ডুপ্লিকেট अगेन। ওকে, এখন আমাদের এখানে সব তো হোম হয়ে গেছে স্যার, আপনি মনে ভুল করছেন। না, ভুল করছি না, আমরা একটু পরে দেখে নিব আসলে বিষয়টা কি হচ্ছে। আমরা এখানে একটাকে ঘর খালি রাখছি, আমরা এখানের মধ্যে যে ঘরগুলো নিয়েছি প্রত্যেকটাতে কিন্তু আমরা স্পেসিফিক উইথ সেট আপ করতে পারি। স্পেসিফিক উইথ দেওয়ার জন্য সিম্পল আমি এখানের মধ্যে যদি সিম্পল 20 করি, ইটস নট 20 ইজ ফুল, আমরা এখানে করে দিচ্ছি 15। আই থিঙ্ক 15 ইজ পারফেক্ট, রাইট? আমরা এখানে করে দিচ্ছি সিম্পল 15 অ্যান্ড এখানে করে দিচ্ছি 15। প্রত্যেকটাতে আমি 15 করলাম, ঠিক আছে? 15 করলাম, বাট এখানের মধ্যে কিন্তু আমাদের আরও আছে, তাহলে 60 হচ্ছে, তাই না? তো বেসিক্যালি আমাদের পুরোটার ওয়েট হচ্ছে 70 দিছিলাম আমরা, কত দিছিলাম? 70। তাহলে এই যে এখানের মধ্যে আমাদের এই কলমটাকে একটু ডুপ্লিকেট করি, দেন আমাদের আবার অ্যাকচুয়ালি সাইজগুলো করতে হবে। তো আমি এটাকে একদম এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে এসে আমি এটাকে একটু বড় করে রাখতে পারি। সিম্পল এটাকে আমরা 30 দিয়ে দিচ্ছি। কত দিয়ে দিলাম? এই সিম্পল 30। এখন আমরা যদি দেখি, আচ্ছা আমরা এটাকে ক্লোজ করে দিয়েছি বলে। ওকে, আই থিঙ্ক এই মুহূর্তে আমাদের যে লোগোটা আছে সেটা একদম মোটামুটি পারফেক্ট আছে। আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি, আমাদের যে অ্যালাইনমেন্ট আছে সেটাকে আমরা রাইট অ্যালাইন করে দিতে পারি, সিম্পল রাইট অ্যালাইন। প্রত্যেকটাকে ধরে এভাবে আমরা রাইট অ্যালাইন করে দিতে পারি, সিম্পল রাইট অ্যান্ড রাইট অ্যালাইন, রাইট অ্যালাইন। এবার আমরা এগুলোকে একটু চাপায় দিব, ঠিক আছে? একটু এটাকে চাপাবো না, আমরা এটাকে একটু চাপায় দিচ্ছি, এতটুকু চাপাবো। আমাদের যতটুকু ডিজাইনের জন্য যতটুকু প্রয়োজন বেসিক্যালি আমরা ততটুকু নিচ্ছি। আমরা এটাকে এতটুকু চাপিয়ে দিব, আরেকটু চাপাচ্ছি। ওকে, আমরা এই যে এখানকার প্রত্যেকটা কলাম কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। লাইক এটার মধ্যে আমাদের অ্যাবাউট হবে, সিম্পল ক্লিক অ্যাবাউট। ওকে, অ্যান্ড এটার মধ্যে আমরা লাইক দিতে পারি সার্ভিসেস, কি দিতে পারি? ইটস এ সিম্পল সার্ভিসেস। ওকে, সার্ভিস অর সার্ভিসেস অ্যাজ ইউ উইশ। ওকে, অ্যান্ড আমরা এটাকে একটু সিম্পল একটু ব্যাক দিয়ে নেই, এটা আর একটু গ্যাপ দিতে হবে কারণ এটা কন্টেন্টের কারণে সে একটু বেশি জায়গা নিয়ে নিচ্ছে। আমরা এখানে দিতে পারি সিম্পল ব্লগ, ইজ ইট ব্লগ। আমরা এখানে দিতে পারি ইজ ইট কন্ট্যাক্ট, কি দিতে পারি? কন্ট্যাক্ট। বোঝা যায়? বুঝতে পারতেছি?
আমরা যদি একটু দেখি আমাদের এই মুহূর্তে মেনু হচ্ছে এটা, তাই না? তার মানে এই মেনু যদি বানায় যদি ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট কিন্তু একদম মাথা ফাটাই ফেলবে, ফাটাবে না? আমরা এটাকে ধরতে পারি, এটাকে আরেকটু ছোট করে দিতে পারি এতটুকু। এটা স্পেসিফিক কিন্তু আপনি উইড সেট আপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে এখান থেকে স্পেসিফিক উইড সেট আপ করেও কাজ করতে পারেন, নো প্রবলেম। সেটা আপনার কাজের সাথে প্রাসঙ্গিক হইতে হবে এবং কাজটা যেন ধরা যায় সেভাবে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। আস্তে আস্তে কাজ করতে করতে আপনার এই বিষয়গুলো পারবেন, এটা নিয়ে ওয়ারি হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? আমরা যদি একটু দেখি এই মুহূর্তে আমরা দেখবো আমাদের এটা কি হয়েছে। তো আমাদের এই মুহূর্তে বাটন সেট হচ্ছে এটা, তার মানে এটা এই মুহূর্তে আমরা মেনু করছি আপাতত, কোনো সমস্যা না, আমরা আস্তে আস্তে অ্যাডভান্স মেনু করবো ইনশাআল্লাহ। ওকে, তো আমাদের এটা হচ্ছে মেনু। এবার আমরা এখানে আমাদের একটা সেকশন নেব, সিম্পল প্লাসে ক্লিক করবে, এই যে আমরা একটা সেকশন নিচ্ছি, লাইক এটা হতে পারে আমাদের একটা হিরো সেকশন। কি সেকশন? হিরো সেকশন। তো সিম্পল আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা এটার একটা স্পেসিফিক উইডথ দেবো। সো সিম্পল ক্লিক ফুল উইডথ, দেখুন কাজ কিন্তু ওটাই পূর্বে যেটা করেছি, ফুল উইডথ। এটার মধ্যে কলাম গ্যাপ অবশ্যই নো গ্যাপ করব। ডিফল্ট হাইট আমরা এখানের মধ্যে ফিট টু স্ক্রিন করতে পারি। ফিট টু স্ক্রিন মানে হচ্ছে আপনার স্ক্রিনের সাইজ অনুযায়ী সে থাকবে, এরপরে আসে যাবে না। স্ক্রিনে যতটুকু সাইজ আছে, দেখুন আমার স্ক্রিনে যতটুকু সাইজ ততটুকু, বাট আমি এখান থেকে মিনিমাম হাইট দিব। মিনিমাম হাইট দিলে আপনি এটাকে চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন। লাইক আমি এতটুকু রাখবো, যে আমার এতটুকু পর্যন্ত, কালো দাগ পর্যন্ত, কেমন? আমি এখান থেকে লাইক 50 করে দিচ্ছি, আই থিঙ্ক ইজ 5 ইজ এ 5 পারফেক্ট সাইজ। আমরা এটার মধ্যে বেসিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, সিম্পল ব্যাকগ্রাউন্ড কালার। আমরা স্টাইলে চলে যাবো, স্টাইল থেকে এই যে এখানের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিতে পারেন। লাইক ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক নিতে পারি, অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো কালার নিতে পারেন ইচ্ছে মতো, কোনো সমস্যা নাই। তবে আমরা এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজও নিতে পারি। আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করি, জাস্ট সিম্পল আপডেট, অ্যান্ড এখানের মধ্যে আমরা আমাদের ইমেজ আপলোড করতে হবে। তো আমরা এখানের মধ্যে একটা প্রফেশনাল ছবি আপলোড করি, ইটস এ প্রফেশনাল, আমরা দিতে পারি সিম্পল ইমেজ। ওকে, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, বেসিক্যালি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কল করতে পারি, অথবা এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ধরতে পারি। তো সিম্পল আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ ধরছি, আমরা একটা কাকে নেব, এই যে এই স্মাইলটা কিন্তু ফুল রাইট। তো আমরা এখান থেকে একটা পুরুষ মানুষকে নেই, একে নিচ্ছি, হ্যাঁ এই মানুষটাকে নিচ্ছি, বাট এখানের মধ্যে কপিরাইট আছে, আমরা এটাকে নিব না। আর এটা কেমন আছে? না, এগুলো সবগুলোই কপিরাইট, আমি এটাতে যাব না। আমি এখান থেকে একটা সিম্পল ইমেজ নিচ্ছি, খেয়াল করেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের করতে হবে এবং আপনাদের পারফেক্টলি কিন্তু বুঝতে হবে। যদি বুঝতে সমস্যা আমাকে বলতে হবে, স্যার আই হ্যাভ নোট টু সাম প্রবলেম স্যার। ওকে, আমরা এটাকে নিব, আই থিঙ্ক স্কুল প্রফেশনাল ইমেজ অ্যান্ড স্কুল কোয়ালিটি। আমরা এটাকে সিম্পল রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে সেভ করছি। আই থিঙ্ক জেপিজি ফরম্যাট আমরা ডাউনলোড করব, সিম্পল আই ক্যান ডাউনলোড। ওকে, জাস্ট এই পর্যায়ে আমরা আমাদের এই ইমেজটাকে আপলোড করবো, সিম্পল সিলেক্ট অ্যান্ড দেয়ার ইউ গো। আমরা এখান থেকে ডাউনলোডে চলে যাচ্ছি, অ্যান্ড জাস্ট পিক অ্যান্ড সিলেক্ট অ্যান্ড সিম্পল ওপেন। আমরা আমাদের এই ইমেজটাকে অ্যাকচুয়ালি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিয়ে দিব। এখন দেখেন আমাদের ইমেজটা সাইজ ছোট হওয়ার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি হয়ে গেছে বলেন তো? কথা কয় না, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ বারবার হয়েছে, রিপিট হয়েছে, তাই না? অ্যাকচুয়ালি আপনি কিভাবে সেটা করবেন? সিম্পল আপনাকে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, এখান থেকে একটু নিচে আসলে এখান থেকে পজিশন, আমরা এটাকে সেন্টার করবো ফার্স্ট, এই যে সেন্টার। এখান থেকে অ্যাটাচমেন্ট আমরা এটাকে ফিক্স করতে পারি, নো প্রবলেম। আমরা এটা আপাতত দেখাচ্ছি না, আমরা রিপিট থেকে নো রিপিট দিয়ে দিচ্ছি, তখন ইমেজ একটা হয়ে যাবে, তাই না? এবার আপনি যদি এই ইমেজটাকে পুরোটা সেকশন জুড়ে দিতে চান, তাহলে এখান থেকে সাইজ থেকে আপনাকে কভার করে দিতে হবে, কভার। বাট এখন যে প্রবলেমটা হচ্ছে, এই ইমেজটার মাথা চলে যাচ্ছে, রাইট কিনা? মাথা কাটা যাচ্ছে না, সেটাকে সেন্টার আমরা দিয়েছিলাম, এটাকে আমরা অ্যাকচুয়ালি টপ সেন্টার করে দিব, সিম্পল টপ সেন্টার, অ্যান্ড আমাদের মাথা কিন্তু দেখা যাচ্ছে, রাইট না? ওকে, অ্যান্ড আমাদের ইমেজটার কারণে ইমেজটার উপরে যদি আমরা একটা ওভারলে কালার দিই, আই থিঙ্ক তখন আমাদের এই জিনিসটা দেখতে বা বুঝতে সুন্দর হবে, তাই না? এই সেকশনটাকে পুরোটা ধরে আমরা সিম্পল একটু নিচে আসলে দেখবো যে ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে একটা অপশন আছে। হিয়ার ইজ ব্যাকগ্রাউন্ড ওভারলে। আপনারা যারা কাগজ কলম নিয়ে বসেছেন, আশা করছি আপনি একটু মনে রাখতে পারবেন যে কোথা থেকে কোথায় যাচ্ছি। স্ট্রিপগুলো আপনি দেখতে পাচ্ছেন, যদিও আপনারা পুরো ক্লাসের ভিডিওটা পাবেন, চিন্তার কোনো কারণ নাই। তো সিম্পল আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাবেন, সেখান থেকে আমরা একটা কালার দিব। সো সিম্পল আমরা এখান থেকে কালার উপরে দিব, কিছুর উপরে কালো, একটু ভালো লাগছে, তাই না? আমরা এটাকে সিম্পল অপাসিটি যে কালোটা দিলাম, এটাকে অপাসিটি আমরা আরেকটু বাড়িয়ে কমে নিতে পারি। আমরা একটু ছেলে লাইট করতে পারি, আর একটু ডার্ক করতে পারি। আই থিঙ্ক ইজ কুল। আমরা এতটুকুই রাখছি, ওকে ওকে, আমরা এতটুকুই রাখবো। আই থিঙ্ক এটা ঠিক আছে, ইয়েস অর নো? আই মিন এটার উপরে আমরা যদি কন্টেন্ট দেই সেটা বোঝা যাবে। আমরা যদি ডাইরেক্ট ইমেজের উপরে কন্টেন্ট দেই, আমরা লাইক হচ্ছে ওভারলে দিলাম না, লাইক সিম্পল ধরেন আমরা ওভারলে দিলাম না, ওভারলে ছাড়া যদি আমরা কন্টেন্ট নেই, লাইক এবার আমরা যদি কন্টেন্ট নেই, কি কন্টেন্ট? লাইক হচ্ছে আমরা একটা হেডিং দিব, সিম্পল এখানে আমি সিক করলাম, এখানে লিখলাম হ্যাঁ ওয়েলকাম, ঠিক আছে?
সিম্পল ওয়েলকাম টু সিম্পল ফ্রিডম আইটি, সিম্পল ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, ওয়েলকাম টু ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। এখন আমরা এটাকে একটু অ্যালাইন করব। এটা বোঝা যাচ্ছে কালোতে? ফন্ট কালারটা বোঝা যায়? যায় না। আমরা যদি এখান থেকে হোয়াইটটা দিই, সেকেন্ডারিতে আমরা হোয়াইট কালারটা দিয়েছিলাম, দেখুন এটা বোঝা যায়? নো, দ্যাট ইজ দ্য রিজন আমরা অ্যাকচুয়ালি ওভারলে ব্যবহার করব। সো একটু স্ক্রল করে নিচে যাব, আমরা ওভারলেতে যাচ্ছি, এন্ড সেখান থেকে আমরা আমাদের ব্ল্যাক কালার ওভারলে দিয়ে দিচ্ছি। এখন বোঝা যাচ্ছে, রাইট কিনা? যাচ্ছে? রাইট স্যার। এই কথা বলতে হবে, ঠিক আছে? আমরা এটাকে জি স্যার, বোঝা যাচ্ছে। কন্টেন্টটাকে যদি আমরা বড় করতে চাই, সিম্পল এই যে ফ্যান আইকনে ক্লিক করব, কন্টেন্টের ফন্ট আইকনে, সরি ফ্যান আইকনে, আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে যাব, সিম্পল টাইপোগ্রাফি। এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি ডিফল্ট রোবটও ছিল, সো রোবটে থাকুক, সমস্যা নাই। আমরা এখান থেকে ফন্ট সাইজটাকে বড় করে নিতে পারি। ওকে, আমরা এতটুকু বড় করলাম। ওকে, আমরা যদি এখান থেকে একটু ছোট করে, আমাদের এই ছবিগুলোর উপরে চলে গেছে আমাদের কি লেখাগুলো, তাই না? এখন বেসিক্যালি আমরা যদি উভয় পাশে দেখেন, আমাদের কন্টেন্টের উভয় পাশে চাই আমরা কি গ্যাপ থাকুক, হ্যাঁ? এই পাশেও গ্যাপ থাকবে, এই পাশেও গ্যাপ থাকবে। সেই পাশে ওই পাশে গ্যাপ রাখার জন্য আমরা বেসিক্যালি যেটা করব, আমরা আরেকটু ফন্টে ছোট করে দিই, তখন এটা ভালো লাগবে, এটা বেশি বড় হয়ে গেছে। আমরা এটার জন্য অ্যাডভান্সে যাব, এটার জন্য আমরা প্যাডিং দিব। কি দিব? সিম্পল প্যাডিং। এটার লেফট সাইড এন্ড রাইট সাইড যদি আমরা অ্যাকচুয়ালি একটু গ্যাপ রাখতে চাই, আমরা প্যাডিং দিচ্ছি। প্লিজ যারা এখন নয়েজ হচ্ছে, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। আমরা এখানে মার্জিনে যাব, সিম্পল মার্জিন 0 এন্ড প্যাডিং 0। এবার আমরা প্যাডিং দিব। প্যাডিং এর জন্য এটাকে অবশ্যই আনলিঙ্ক করতে হবে, যেহেতু আমাদের এই মুহূর্তে ধর আমি এক জায়গায় দিলে কিন্তু সব জায়গায় এসে লিখছে, তো আমি এটা চাই না, রাইট? আমি এখানে 0 করে দিব। এবার আনলিঙ্ক করলে আমি যেখানে দিতে চাই, আমি টপে দিতে চাইলে টপে দিতে পারবো, লেফট রাইট এক্সেট্রা এক্সেট্রা প্রতিনিধি বলা আছে। লাইট আমি রাইটে বা 150 দিব, অ্যাজ লেফটে 150 দিব, সিম্পল 150। রাইট এন্ড লেফট দুটোর কম্বিনেশন 150 150। এই মুহূর্তে আমাদের ফন্টটা এইভাবে আসছে। স্যার আমি আরেকটু দিব, আমি এখানের মধ্যে সিম্পল ইস 250, এটাও আমি লেফট রাইটে 250 করে দিলাম। সিম্পল আমি যদি মিনিমাইজ করি, এই হচ্ছে আমার কন্টেন্ট। তাহলে এটার নিচে আমরা বেসিক্যালি যদি কিছু একটা চাই, সিম্পল একটা বাটন, কি চাই? বাটন। এটাকে আমরা একটু উপর থেকে নিচে নামাবো। কোথায়? উপর থেকে নিচে নামাবো। উপর থেকে নিচে নামানোর জন্য আমরা যেটা করতে পারি, সিম্পল এখানে মার্জিন দেবে, এটাকে আনলিঙ্ক করবো। উপর থেকে নিচে আমরা এখান থেকে টপ দিয়ে আমরা এখানে সিম্পল 100 দিয়ে দিচ্ছি। আমরা যদি এবার ফুল স্ক্রিনটা দেখি, এই মুহূর্তে আমাদের কন্টেন্টটা এখানে, রাইট? আমরা যদি চাই আমরা আরেকটু নামাবো, অফকোর্স ইউ ক্যান, নো প্রবলেম। সিম্পল এখানের মধ্যে আমি 150 দিচ্ছি, ইটস 150 and let's see, is it perfect at this moment, right? আপনি আরেকটু যাচ্ছেন, হ্যাঁ ইউ ক্যান। আমরা এখান থেকে ইস টোটাল 200 দিয়ে দিচ্ছি। কত 100? ইস 200 and let's see the changes। আমরা এখন এই জায়গাটায় দিলাম। ওকে, এরপর আমরা এখানে সিম্পল একটা বাটন দিতে চাই, সিম্পল পিক ইউর বাটন, সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ হিয়ার এন্ড ছেড়ে দিব এখানে। বাটনটাকে আমরা ফার্স্ট সেন্টার পজিশন ইজ অ্যালাইন ইজ সেন্টার পজিশন সেন্টার, রাইট? আমরা এই কালারটাকেই নিব। কোন কালার? ওই কালারটাকে, আমরা যে কালারটা এখানে দিয়েছিলাম, এই কালারটা পিক করার জন্য আমরা বেসিক্যালি আমাদের পিক্সি নামে একটা সফটওয়্যার আছে, যে পিক্সি সফটওয়্যারটা আমরা ব্যবহার করতে পারি। কি নাম? ইজ ইট পিক্সি? আমরা এখানে পিক্সি নামে একটা সফটওয়্যার আছে, যেটাকে আমি ওপেন করে নিলাম। পিক্সি পিক্সি সফটওয়্যার থেকে কালার পিক করতে গেলে আপনাকে অবশ্যই কন্ট্রোল অল্টটা চেপে ধরে সি প্রেস করতে হবে, দেন আপনার কালারটা এখানে পিক হবে। এন্ড যেখানে আপনি কালার দিতে চান সেখানে গিয়ে এই কালার কোডের মধ্যে জাস্ট ওই কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিতে হবে। আর আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে গেছে, ওই কালারটা চলে আসছে। লেটস সি। ওকে, সেই পর্যায়ে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের হিরো সেকশন। সো হিয়ার ইজ হিরো, দিস ইজ হিরো পার্ট। এন্ড আমরা যদি এরপরে অ্যাবাউট সেকশন করব, অ্যাবাউট সেকশন করার জন্য লাইক একটা মানুষের দুইটা বিষয় থাকতে হবে, তার একটা ছবি দেখতে পারে, তার সম্পর্কে কিছু কথা বলা থাকতে হবে। অ্যাবাউট সেকশনের জন্য আমরা এখানে আবারও প্লাস সাইনে ক্লিক করবো, এন্ড সেখান থেকে আমরা দুইটা কলাম নেবে। এন্ড সেই দুইটা কলামকে আমরা বেসিক্যালি যেটা করবো, অবশ্যই ফার্স্ট ফুল উইথ, এখানে কলামের মধ্যে কোনো গ্যাপ রাখবো না। হাইট থেকে আমরা অ্যাকচুয়ালি মিনিমাম হাইট দিব, আমরা এতটুকু হাইট রাখতে পারি, আমরা আরেকটু বাড়া দিতে পারি। আই থিঙ্ক ইটস 450 স্কোর। এখানের মধ্যে আমরা বেসিক্যালি আমাদের একটা ছবি দিব, এখানের মধ্যে আমরা আমাদের সম্পর্কে কিছু কথা লিখবো বা বলবো। ওকে, তো আমরা এখানে চলে যাই। এখানের মধ্যে আমাদের আর কিছু আছে না? এই মুহূর্তে আর কিছুই নেই। এটার মধ্যে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, অফকোর্স ইউ ক্যান, নো প্রবলেম। সিম্পল আপনাকে স্টাইলে চলে যেতে হবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা গ্লোবালি সিলেক্ট করবো, সিম্পল প্রাইমারিটাকে ক্লিক করে দিবে। অ্যান্ড আমাদের এই সেকশনটা ফুল একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। লেটস সি, আমাদের এই সেকশনটা পরে আমাদের এই সেকশনটা আছে, রাইট?
এবার আমরা এখানের মধ্যে আমাদের একটা একটা ইমেজ দিব, কি দিব? ইটস এ প্রফেশনাল ইমেজ, রাইট? আই থিঙ্ক ইটস স্মাইল ইজ রিয়েলি কুল, রাইট? আমরা এই হাসিটা নিতে পারি, ওকে? হাসি আছে, এই ধরনের একটা ছবি নেব। আপনারা কিন্তু বেশি বেশি হাসবেন, কেমন? আমরা এখানে যাচ্ছি, ইটস এ কুল স্মাইল ইমেজ, ওয়ার ইট ইজ। আমরা এখান থেকে এক জায়গা থেকে নিচ্ছি, কেমন কেমন কোনটা নেব বলেন, আপনি একটু বলিয়েন। হ্যাঁ, এই মানুষটা হাসিটা, হাসির মধ্যে যদি দাঁত দেখা না যায় তাহলে কিসের হাসি হলো? এর হাসি ঠিক আছে, হ্যাঁ, দাঁত দেখা যাচ্ছে, মাশাআল্লাহ বলেন, বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। তা আমরা এর হাসিটা কিন্তু সুন্দর, এর হাসিটা আসলেই সুন্দর, হ্যাঁ, দাঁত দেখা যাচ্ছে, দাঁত দেখা ছাড়া কোনো হাসি হবে না, কেমন? আমরা এটাকে সিম্পল ডাউনলোড করে নিচ্ছি, এন্ড এই পর্যায়ে আমরা আমাদের এই ছবিটা এখানে দিয়ে দেব। সো সিম্পল এটাতে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি দিতে পারেন, অথবা এই 9 ডটে ক্লিক করে কিন্তু আপনি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিতে পারেন। সিম্পল ছেড়ে দিলাম, এটাতে ধরে আমরা আমাদের ছবিটাকে আপলোড করব। সিম্পল আমাদের ছবিটা ডাউনলোডের এই জায়গায় সিম্পল আমি এটাকে সেটআপ করে নিলাম। আপনি চাইলে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, আমি আপাতত ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না, যেটা যেভাবে পেয়েছি সেই ছবিটাকে আমরা সেভাবে নিয়ে আসছি। এটা আমাদের ছবি, রাইট? আমি ধরতে পারেন যে এটা আপনার ক্লায়েন্টের ইমেজ, কুল। এরপরে আপনি এখানের মধ্যে যে বিষয়গুলো আছে, এখানের মধ্যে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিই, তখন এটা ভালো লাগবে। কন্ট্রোলটা সি দিয়ে আমরা কপি করলাম, এই পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, সিম্পল চেঞ্জ কালার। এখানের মধ্যে এসে আমরা এখানে ব্ল্যাক কালার দিয়েছিলাম, আমরা এই কালারটা ফুললি চেঞ্জ। তোমরা দেখেন আমাদের ইমেজটা কিন্তু মোটামুটি যাচ্ছে, এই পাঁচটা মিশে গেছে ইমেজের সাথে, তাই না? আমরা যদি এরপরে যাই, আমরা এখানের মধ্যে আমরা আমাদের কন্টেন্ট দিব, কি দিব? সিম্পল কন্টেন্ট। কন্টেন্ট দেওয়ার জন্য সিম্পল আমি এখানে বলতে পারি হাই দিস ইজ মি, ওকে? তো লাইক আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করছি, ফার্স্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি বললাম যে অ্যাবাউট মি, কি দিতে পারি? ইজ ইট অ্যাবাউট মি, সিম্পল টাইপ অ্যাবাউট মি। অ্যান্ড ইজ ইট সেন্টার পজিশন আপনি করতে পারেন, আমি সেন্টার পজিশন রাখছি না, আমি লেফট অ্যালাইন রাখছি, বাট আমি এটাকে একটু প্যাডিং দিয়ে দিব। আমি এখানে প্রথমে আনলিঙ্ক করছি, প্যাডিং লেফট দিচ্ছি, প্যাডিং লেফট, লেফট মানে বাম থেকে সে ডানা যাবে, তাই না? আমি এটা যদি সিম্পল 20 দেই, এই যে বাম থেকে সে ডানে চলে গেছে, 20 রাখি, ওকে? আমাদের দেখি এই যে আমাদের কন্টেন্টটা এরকম, ওকে? আমাদের কন্টেন্টটা কেমন এরকম হয়েছে। এরপরে আচ্ছা আমাদের এখানে কিছু একটা আছে, এটাকে একটু দিচ্ছি, এখানে কিছু একটা পড়ে আছে কেন? সেকেন্ড আই জাস্ট পিক দ্য ইমেজ again I pick, ওকে? আমাদের এটা ঠিক আছে। এবার আমাদের সম্পর্কে কিছু কথা যদি বলতে হয়, আমরা একটু কম বলতে পারি না, তাই না? কি কম বলবেন? একটু বাড়াই টাড়াই বলবেন, হ্যাঁ, যে আপনার সম্পর্কে যাহা তাহাই বলবেন আর কি, বুঝতে পারছি? অ্যাকচুয়ালি হু আর ইউ, রাইট? আপনি কে সেই বিষয়টা এখানে একটু কি করবেন? বিস্তারিত বলবেন। লাইক লাইক এই মানুষটা হচ্ছে উনি, ওনার নাম, লাইক আমি হচ্ছে কি দিব, লাইক আমি ওনার একটা প্রোফাইলে যাচ্ছি, কোথায় যেতে পারে? আমি একজন ওয়েব ডেভেলপার পোর্টফোলিওতে যাই, ওয়েব ডেভেলপার পোর্টফোলিও, সিম্পল সার্চ ওয়েব ডেভেলপার পোর্টফোলিও। এখান থেকে কেন পোর্টফোলিওটা নিয়েছি, বিষয়টা হচ্ছে আমরা একজন পোর্টফোলিও, একটা পোর্টফোলিও দেখবো এবং সেখান থেকে তার একটা কন্টেন্ট নেব, দ্যাট ইজ দ্য রিজন, অন্য কিছুই না, ঠিক আছে? এখানে অনেক কন্টেন্ট আছে, অনেক অনেক, হ্যাঁ। তো আমরা কিন্তু সিম্পল এটাকে নিচ্ছি, অ্যান্ড হিয়ার ইট ইজ, আমরা এটাকে নিলাম, অ্যান্ড এই ওয়েবসাইটটাতে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি। হাই হ্যালো আই অ্যাম, কি নাম? বিজান, তাই না? সেখানের মধ্যে ওনার সম্পর্কে, ওনার ওয়ার্ক, হ্যাঁ, ওনার বেশিগুলো একটা অ্যানিমেশন ওয়ার্ক আছে এখানে। অ্যাকচুয়ালি হ্যালো, ওনার অ্যাবাউটটা আমরা দেখতে চাই, এখানে ওনার অ্যাবাউট, রাইট? উনি যেখানে যা কিছু বলছে আমরা অ্যাকচুয়ালি সেই বিষয়গুলো এখান থেকে নিতে পারি। আমি এখানে রাইট বাটন ক্লিক করছি, এখান থেকে কপি টেক্সটে দিচ্ছি, ওকে? আমরা এটা অ্যাকচুয়ালি কপি করা যাচ্ছে না, তাই না? এটাকে কপি করা যাচ্ছে না, তবে এটা কপি করা না গেলে আমরা এখান থেকে একটু সেট আপ করবো। আমরা এখান থেকে কন্টেন্টে নিয়ে নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি অন্য একটা ফরম্যাটে আমি নিচ্ছি, এটাকে এলিমেন্ট করে, ইনস্পেক্ট এলিমেন্ট করে, হ্যাঁ, আমরা এটা সিম্পল এই কন্টেন্টটাকে কপি করলাম, ঠিক আছে? এটা অনেকে বুঝতে একটু প্রবলেম হবে, এটা আস্তে আস্তে বুঝবেন, কেমন? আমি এখানের মধ্যে আমার কন্টেন্টটাকে আমি ওই ব্যক্তিটার কন্টেন্ট আমি এখানে দিয়ে দেবো, তবে এখান থেকে আমরা টেক্সট এডিটর প্যারাগ্রাফ দেওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি কি নিব? টেক্সট এডিটরটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের কন্টেন্ট চলে আসছে। এখানে আমরা আমাদের পূর্বের কন্টেন্টগুলো কপি পেস্ট করে, ডিলিট করে আমি আমার নতুন কন্টেন্ট এখানে দিয়ে দিলাম, ওকে?
আমাদের এগুলো টেক্সট কালারটা ছিল গ্রে কালার করেছিলাম যখন আমরা নিয়েছি, এগুলোকে সবগুলোকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি, সেকেন্ডারি কালারটা দিয়ে দিচ্ছি। ওকে রাইট, এখানেও আমি কন্টেন্টে যাচ্ছি, এখান থেকে আমরা কিছু একটা লাইনের পরে লাইক এখান থেকে আমরা এন্টার দিচ্ছি, একটা এন্টার দিব, রাইট। এরপরে ধরেন ওই ডেভেলপার আরো কিছু কন্টেন্ট আমরা নিতে চাই, অনেক কন্টেন্ট, অনেক ভালো মানের ডেভেলপার, অনেক কিছু বলার আছে ওনার সম্পর্কে দেখা যায়। হ্যাঁ, তো আমরা এখান থেকে আরেকটা প্যারাগ্রাফ নিচ্ছি, লাইক আমি এখান থেকে আরো কিছু নিতে পারি, সিম্পল কমন, লাইক এই যে ওনার সম্পর্কে কিছু বিষয় এখানে আছে, আমরা এই কন্টেন্টটা এখানে কল করছি, এখানে এসে আমরা সেই কন্টেন্টটা একদম সবার শেষে দিয়ে দেব, আমরা এখানে বেশি কন্টেন্ট দিচ্ছি না। ওকে, তো আপনি আপনার মতো করে এখানে কন্টেন্ট দিতে পারেন, নো প্রবলেম। আর একটু দেওয়া যায় সম্ভবত, রাইট না? আমরা এখান থেকে আরো একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এটা হচ্ছে আপনি আপনার সম্পর্কে লিখবেন, তাই আমি এখন দামি কন্টেন্ট দিচ্ছি, কথা বুঝতে পারছি? আমি এখন কি কন্টেন্ট দিচ্ছি, এই যে দামি কন্টেন্ট, আপনি আপনার মতো করে এখানে সেটআপটা দিচ্ছি, রাইট? এই যে আমাদের সম্পর্কে আমরা এখানে বললাম বা লিখলাম। ওকে, আমরা এখানে ব্ল্যাক কালার দিতে পারি, আর যে কোনো কালার কম্বিনেশন করতে পারি অ্যাজ ইউ উইশ। ওকে, আমি এখানে ব্ল্যাক দিয়েছি, আপনি চাইলে এখানে হোয়াইট দিতে পারেন, তবে এখানের মধ্যে হোয়াইট দিলে অ্যাকচুয়ালি বিষয়টা সাদার উপর সাদা কেমন হচ্ছে, তাই না? সাদা কালার, হ্যাঁ। ওকে, আমরা এই যে ডান পাশটাতে একটু রিলিজ করবো, আমরা যদি একটু দেখি আমাদের অ্যাবাউট সেকশনটা, ইটস রিয়েলি কুল। সে হিরো, ইজ ইট? ভালো লাগে? বলেন তো। আমরা এখন এই যে ডান পাশে একটা মিশে গেছে, তো আমরা ডান পাশে একটু গ্যাপ রাখবো, আমরা এই যে এটাকে ধরে ডান পাশে অ্যাকচুয়ালি প্যাডিং দিব, সো সিম্পল এটাকে ফ্যান আইকনে ক্লিক করে আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা অফকোর্স 0 মার্জিন প্যাডিং 0 করব, এখানে আনলিঙ্ক করব, আমরা রাইটে অ্যাকচুয়ালি প্যাডিংটা দিব, দ্যাটস কল। আমরা প্যাডিং দিতে পারি 100, আই থিংক 100, কতটুকু হয়েছে, এতটুকু, রাইট? আমরা 100 রাখছি, বাট কন্টেন্টগুলো কেমন যেন হয়েছে লেফট রাইট দেওয়াতে, এই মিশনে ঠিকভাবে, তাই না? আমরা এটাকে জাস্টিফাই করে দিব, টেক্সট জাস্টিফাই, সেটা করার জন্য টেক্সট স্টাইলে যাব, স্টাইল থেকে যে জাস্টিফাই একটা কন্টেন্ট আছে অ্যালাইন, সিম্পল ক্লিক করবে, আমাদের কন্টেন্টগুলো এখন সাজালো গোছালো আছে, তাই না? ভালো লাগে? তো আমরা এইভাবে হচ্ছে স্টেপগুলো অনুযায়ী কাজ করব, দিস ইজ অ্যাবাউট মি। তো আমার সম্পর্কে যদি কেউ বলতে আসে তাহলে আমাকে সে এখানে দিতে পারবে। ক্লিয়ার? বুঝে গেছে? ওকে, লাইক হচ্ছে আমাদের সার্ভিস আছে, কি আছে? সার্ভিস। স্যার আমি কি সার্ভিস প্রোভাইড করি, বা আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন, এটা অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে, বা আপনি যদি আপনার ক্ষেত্রে করেন সেটা আপনারটা আপনি জানেন। আমরা স্ক্রল করে বা সার্ভিস সেকশন ক্রিয়েট করব। তো লাইক আমি এখানে 3টা সার্ভিস বেসিক্যালি দেই, আমি এখান থেকে অবশ্যই সেকশনটাকে ধরবো, 6 ডটে ক্লিক করব, লিসেন 6 ডটে ক্লিক করছি, অ্যান্ড বক্স থেকে আমি ফুল উইডথ করছি, কলাম গ্যাপ থেকে নো গ্যাপ দিচ্ছি, হাইট থেকে আমরা এটাকে মিনিমাম হাইট করছি, ইটস টোটাল 400 হাইট রাখছি। আমরা চাইলে এই কালার কম্বিনেশন কিন্তু আমরা এই সেকশনটাকেও দিতে পারি। এটার উপর কার্সার রেখে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাবো, অ্যান্ড সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা পূর্বেরটার মতো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। ওকে, বুঝছি? কথা বলে না? ইয়েস স্যার। আমরা এখানের মধ্যে এখানে হেডিংটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে দেখেন এটা কোথায় ড্র্যাগ এন্ড ড্রপ করা যাচ্ছে, হচ্ছে না, তাই না? এখন বেসিক্যালি আপনি যখন এভাবে করবেন তাহলে কিন্তু আসলে এটা হবে না। তবে আপনাকে এখানের মধ্যে যেটা করতে পারেন, আপনি এখানের মধ্যে চাইলে এই সেকশনের উপরে আর একটা সেকশন নিতে পারেন। সিম্পল আমি এখানে সিম্পল একটা সেকশন নিচ্ছি, খেয়াল করেন কি নিলাম, একটা সেকশন। এই একটা সেকশনের মধ্যে আমি একটু অ্যাডভান্স, আরেকটু আস্তে আস্তে একটু অ্যাডভান্স হইতে হবে, কেমন? একটা সেকশন নিলাম, এই একটা সেকশনের মধ্যে আমরা এটাকে নো গ্যাপ দিচ্ছি, ফার্স্ট হাইট থেকে মিনিমাম হাইট দিচ্ছি 400 স্কুল। আমরা এখানে প্রথমে বলবো হেই দিস ইজ অ্যাবাউট সার্ভিস, লাইক হচ্ছে আওয়ার সার্ভিস, আর ওকে সিম্পল টাইপ আওয়ার সার্ভিসেস, কুল। আমরা এটা সেন্টার লাইন করব, মাঝখানে নিয়ে আসবো, সিম্পল সেন্টার। ওকে, এই পুরো ব্যাকগ্রাউন্ড কালার দিব, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ধরছি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ। আমরা এখন এই সার্ভিস যে বিষয়টা আছে এটাকে আমরা বড় করব, বড় করার জন্য আমরা এখান থেকে স্টাইলে যাব, আমরা চাইলে টেক্সট কালার একটা ব্ল্যাক আছে, আপনি অন্য কোনো কালার দিতে পারেন অ্যাজ ইউ উইশ। আমরা এই ফন্টটাকে বড় ছোট করার জন্য অ্যাকচুয়ালি ফন্টের যত স্টাইল সবকিছু আপনি টাইপোগ্রাফি দিয়ে করতে হবে। টাইপোগ্রাফির যে ফ্যান আইকন আছে এটার মধ্যে চলে যাবেন, আর এখান থেকে আপনি ফন্ট সাইজটাকে বড় করে নেন। ওকে, ডান, খুশি? আমরা এটা বড় করতে পারি, আপনার বিষয়, কেমন? আমি এতটুকু রাখছি, এটা ফন্টটাকে একটু স্বাস্থ্য বাড়াইতে পারেন, মোটা সোটা করতে পারেন, আমি এখান থেকে আরো মোটা করব, ওয়াও, হ্যাঁ আমি একটু স্বাস্থ্য চিকন করবো, হ্যাঁ একটু চিকন হয়ে গেছে, ভালো লাগে না? হ্যাঁ
মোটাটাই ভালো লাগে। মোটাটাই ভালো লাগবে, কারণ সবাই মোটাকে পছন্দ করে, তাই না? আমরা এটাকে একটু মোটা সোটা নিয়ে নিলাম। ওকে, আমরা এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম আমরা এটা ছেলে ক্যাপিটাল এটা করতে পারি। দিস দ্য টেক্সট ট্রান্সফর্ম থেকে আমরা আপার কেস করতে পারি, অল ক্যাপিটালাইজড। ওকে, আমরা ক্যাপিটালাইজ করব মানে প্রথম ওয়ার্ডটা শুধু বড় হাতের হবে, বাকিটা ছোট হাতের, তাই না? আমরা এখানে বেসিক্যালি আরো কিছু বিষয় আছে, লোয়ার কেস মানে সবগুলো ছোট হাতের হয়ে যাবে। all letter is now small letter, right? আমরা এখানে বেসিক্যালি আপার কেস করব এন্ড ক্যাপিটাল লেটার। ওকে, সো আপনি আপনার মতো করে বেসিক্যালি বিষয়গুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমরা এখানে এটাই দিচ্ছি, ক্যাপিটাল লেটার করছি, নো প্রবলেম। এবার আমরা এখানে এসে আমরা সিম্পল একটা বিষয় করতে পারি, এটার ভিতরে আমরা লাইক আমাদের সার্ভিসগুলো দেব, জাস্ট কল ইনার সেকশন। এই ইনার সেকশনকে আমরা এটার পরে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা কি একটা ইনার সেকশনের ভিতরে আরেকটা ইনার সেকশন দিতে পারবো? নো, ইটস নেভার পসিবল। আপনি চাইলে ইনার সেকশন নিচে নিতে পারবেন, বাট এটা উপরে দেওয়া যাবে না। কথা ক্লিয়ার? কথা কয় না? জি স্যার। Yes, sir. এবার আমরা এখান থেকে ইনার সেকশন নিচ্ছি, ড্র্যাগ এন্ড ড্রপ। এই যে দেখুন আমরা এটার মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এবার সার্ভিসে আমাদের কয়টা থাকবে? তিনটা। কয়টা? তিনটা সার্ভিস থাকবে। লাইক আমি তিনটা সার্ভিসে তিনটা কলাম করে নিলাম। ওকে, তো এই কলামগুলোর মধ্যে আমি উভয় পাশে একটু গ্যাপ চাই, লেফটে এন্ড রাইটে একটু গ্যাপ চাই আমি। দ্যাটস ওয়াই আমি এই কলামগুলোকে আরেকটু কি করব? ডুপ্লিকেট করব। এটা একটু আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে আগাচ্ছি, হ্যাঁ। লাইক এটাকে অ্যাকচুয়ালি একটা সাইজ দিব আমরা, সিম্পল ইজ 5%, ইজ আমরা দিচ্ছি 90%, ইজ 30, এগুলো সব 30 হবে, ইজ 30, এটাও 30, অটোমেটিক্যালি লাস্টেটা কত হবে? 5, বিকজ আমাদের পুরো রোটা, একটা রো হচ্ছে 100% আপনারা কনভার্ট করবেন। কত পার্সেন্ট? টোটাল 100%। তার মানে আপনি উভয় পাশে যদি 5 রাখেন, তাহলে মাঝখানে থাকে কত? 90। আর 90 কে যদি 3 ভাগ করেন, প্রত্যেকটা কলাম কত করে পাচ্ছে? 30 করে। কথা ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. Yes, sir. লাইক হচ্ছে এখানে আমরা একটা সার্ভিস সেল করব। লাইক আমাদের সার্ভিসের জন্য প্রথমে হচ্ছে আমরা একটা সার্ভিসের আইকন নিব। জাস্ট একটু স্ক্রল করলে আপনি এখানে আমাদের আইকন পাবেন। যদি আপনি খুঁজে না পান, এখানে সিম্পল সার্চ দেন, সিম্পল আইকন। দেখেন আইকন থেকে সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু আইকন আসছে। এখানে আমাদের আইকন বক্স আছে, সোশ্যাল মিডিয়া আইকন আছে, আইকন লিস্ট আছে। আমরা সিম্পল আইকন নেব, ঠিক আছে? সিম্পল আইকন আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। আর এখানে আমাদের কাঙ্ক্ষিত একটা আইকন দেব। সিম্পল এখান থেকে আপনি ধরেন স্টার চান, স্টার দিতে পারেন, এটা ডিফল্ট। আপনি চাইলে আপনার মতো করে আইকনগুলো এখানে দিয়ে দিতে পারেন। সিম্পল আমি সার্ভিস একটা আইকন দিচ্ছি, এটা কল সার্ভিস। হিয়ার ইজ সার্ভিস, হোয়াট কাইন্ড অফ সার্ভিস ইউ ক্যান প্রোভাইড অন ইউর কাস্টমার, টু ইউর কাস্টমার, সিম্পল ওয়েব, ঠিক আছে? তবে এখানের মধ্যে সবগুলো কিন্তু পাবে না, তবে এখান থেকে বিভিন্ন সাইট আছে, আইকনের সাইট, যেমন ফন্টসাম আছে, ফন্টসাম রেগুলার বা বিভিন্ন ফন্টসাম আছে, বিভিন্ন মানে সাইটের বিষয়গুলো আছে। আপনি চাইলে কিছু ফন্ট আছে আপনার, যদি আপনার ডিফল্ট ফন্ট থেকে থাকে তাহলে আপনি সেটা আপলোড করতে পারেন, নো ওয়ারি। আমি এখান থেকে আপাতত দিচ্ছি সিম্পল, আমি এখান থেকে হ্যাপি আর সামথিং কিছু একটা দিচ্ছি। হ্যাপি কোন আইকন আছে কিনা? নো, হ্যাপি আইকন নাই। আপনাকে এখান থেকে সিম্পল একটা আইকন দিচ্ছি। আচ্ছা, বুম আইকন নামে কোন আইকন আছে? একটু এইভাবে দেখবেন কেমন। জাস্ট কুল আইকন নামে কোন আইকন আছে? নাই, সেটাও নাই, তাই না? তাহলে এখানের মধ্যে আপনার ডিজাইন দিলে আপনি এখানের মধ্যে ডিজাইন আইকন আছে, নো, ডিজাইনও নাই, তাই না? তা আপনি এখানের মধ্যে অ্যাকচুয়ালি কি চান? যদি আপনি অ্যাকচুয়ালি কাঙ্ক্ষিত আইকন যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন এবং আপনি আপনার যে কাঙ্ক্ষিত আইকন সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাটাচ করে দিতে পারেন। লাইক আমি ধরেন এখানের মধ্যে এই মুহূর্তে আইকন যেটা আমি দিতে পারি সিম্পল, যেহেতু আমি সার্ভিস প্রোভাইড করবো লাইক ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড লাইক হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে, বা ওয়েব অ্যাপ্লিকেশন যেটাই বলি, লাইক হচ্ছে আমি এখান থেকে একটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এটাকে সিলেক্ট করলাম। এখানের মধ্যে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি, লাইক এখান থেকে ভিউ ডিফল্ট আছে, আপনি একটা স্ট্রিক করতে পারেন, এই যে এইভাবে দিতে পারেন। আপনি এটাকে আরোভাবে ফ্রেম আকারে দিতে পারেন, ইজ ইট ফ্রেম, হ্যাঁ। আপনি এখানে সার্কেল আছে, আপনি স্কোয়ার করে দিতে পারেন, ইজ ইট স্কোয়ার, ওকে। আপনি এখান থেকে ডিফল্ট রাখলে ডিফল্ট হয়ে যাবে। So I think default is cool, but actually I can change this color. Actually, how can I change this icon color? So let's go to the style, and you can change everything. Just change the primary color, and here it is. আমাদের এখানের মধ্যে আইকন কালারটা আমরা চেঞ্জ করে নিলাম, বোঝা যাচ্ছে? এখন আমি চাই স্যার আমার এটার উপরে যখন কার্সার যাবে তখন সেটা কালার চেঞ্জ করবে। সো সিম্পল আমাকে হোভারে চলে যেতে হবে, হোভার থেকে আমি এখান থেকে কালার চেঞ্জ করব, লাইক আমি ব্ল্যাক করব। কি করব? ব্ল্যাক। আমি এখন কার্সার নিলে সে ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? কি হয়ে যাবে? ব্ল্যাক হয়ে যাবে, মজা না? আপনি আপনার মতো করে যে কোনো কিছু করতে পারেন। এখানে হোভার অ্যানিমেশন বিভিন্ন বিষয় আছে, এখানে স্ট্রিং বিভিন্ন বিষয়গুলো আছে, একটু জাম্প করবে, ড্রপ মানে ড্রপ করবে, বাউন্স করবে,
সেখানে পুশ আছে, বিভিন্ন বিষয়গুলো আছে। আমরা আস্তে আস্তে বিভিন্ন বিষয়গুলো দেখবো। দেখছেন সে বাউন্স করতেছে, যতক্ষণ কার্সার আছে তারপরে বাউন্স করছে, মজা না? বোঝা যাচ্ছে? এই যে বিষয়গুলো আমরা স্পেসিফিক স্টেপ বাই স্টেপ আমরা দেখবো এবং শিখবো। মোটামুটি আমরা আস্তে আস্তে সবগুলোই শিখবো, কেমন? চিন্তার কোনো কারণ নাই। আমি এটাই রাখছি, অথবা আমি এখান থেকে বাউন্সের যেটা ছিল আমি এখান থেকে বাউন্স করে দিচ্ছি। আমি তো প্রপস আরো অনেকগুলো আছে, আপনি আপনার মতো করে দিতে পারেন। একটু নাড়াচাড়া দিয়ে পড়ছি, হ্যাঁ ওকে। সো লাইক আমি এটা কোন সার্ভিস সেল করবো, লাইক আমি এখান থেকে একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর সার্ভিস সেল করবো। জাস্ট আমি হেডিংটাকে এটার পরে এনে ছেড়ে দিলাম এন্ড সিম্পল আমি দিয়ে দিচ্ছি দিস ইজ আ কল ওয়েব ডিজাইন, সিম্পল ওয়েব ডিজাইন। আমি এটা সেন্টার লাইন রাখবো, সেন্টার পজিশন। আমি এখান থেকে এটাকে একটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিলাম। আমি চাইলে একটু বড় করতে পারি অ্যাজ ইউ উইশ, তবে আমি এখান থেকে স্টাইল থেকেও করতে পারি, টাইপোগ্রাফি থেকে আমার প্রয়োজন যে আমি এটাকে বড় ছোট করতে পারি, নো প্রবলেম। আমি এর থেকে এতটুকুই রাখলাম। আমি এখান থেকে কালার কম্বিনেশন সেটাকে আমি আমার অন্য কোনো কালার কম্বিনেশন করে আমি দিতে পারি। বেসিক্যালি আপনার যে কালারটা আপনার কাছে বেটার মনে হবে আপনি সেই কালারটা। আমি আপাতত এইভাবে রাখছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, আপাতত অন্য কিছু দিচ্ছি না। লাইক আমাদের সার্ভিস সম্পর্কে কিছু কথা বলা থাকতে পারে, দ্যাটস আমি ড্রপ করছি আমাদের প্যারাগ্রাফকে, সিম্পল প্যারাগ্রাফ। লাইক ধরুন আমার সার্ভিসটা কেমন হবে সেই বিষয়টা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিস আর ডামি কন্টেন্ট, আপনি আপনার মতো করে কন্টেন্ট দিতে পারেন, নো প্রবলেম। ওকে, আমি এই কন্টেন্টগুলো আপাতত রাখছি এবং আমি এই কন্টেন্টগুলোকে অ্যাকচুয়ালি সেন্টার অ্যালাইন করবো, একদম সেন্ট্রাল অ্যালাইন। ওকে, এরপর আমরা একটা বাটন রাখতে চাই। সিম্পল আমি 6 ডটে ক্লিক করছি, 9 ডটে ক্লিক করে এখান থেকে বাটন নিচ্ছি অ্যান্ড বাটনটাকে আমরা সেন্টার অ্যালাইন রাখবো, সেন্টার পজিশন। এই মুহূর্তে আমরা যদি দেখি আমাদের পুরোটা কি হয়েছে বলেন তো, কি হয়েছে? একটা বক্স হয়েছে, তাই না? এবং এই বাটনটাকে অ্যাকচুয়ালি আমরা পূর্বের মতো করে বাটন কালারটা নিব। সো কন্ট্রোলটা সি দিয়ে আমরা পিক করলাম কালারটা, এটাকে আমরা ধরে এখান থেকে স্টাইলে যাব। স্টাইল থেকে আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। সো সবগুলো কালার আমরা একই রকম করবো ইনশাআল্লাহ, সবগুলো বাটন। ওকে, এখান থেকে আমরা যদি যাই, এই যে এখানে আমাদের কালারটা কি হচ্ছে, ব্ল্যাক হচ্ছে। আমি এখানে চাইলে এই কালারটাকে হোভারের মধ্যে ব্ল্যাক করবো না, আমি এখান থেকে আমাদের এই যে লোগোর কালারটা আছে সেটা করে দেবো। সিম্পল আমি যদি এখন হোভার করি অ্যান্ড একটু নাড়াচাড়া দিয়ে আমাদের বাটন কালারটা করে দিচ্ছে। আমি এটা আমরা আইকন দিয়ে করেছি। ওকে, এখানে ফন্ট কালার যেটা আছে, ফন্ট কালারটা বোঝা যাচ্ছে না, দ্যাটস আমাকে ফন্ট কালার চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি আইকন চেঞ্জ ইজ হোয়াইট কালার। কুল। এই যে সেকশনটা আছে পুরো সেকশনটাকে আমরা ধরবো, এই পুরো যে ঘরটা, এই পুরো কলামটা অ্যাকচুয়ালি এটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এই যে আমরা এই কলামের ঘরে এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাক কালার করব। সিম্পল আমরা গ্লোবাল সেটিংসে ব্ল্যাক কালারটা দিয়েছিলাম এন্ড হিয়ার ইট ইজ ইট কুল, রাইট? লাগে ভালো লাগে, হ্যাঁ? আমরা আমাদের কাজগুলো করব। ওকে, আমরা এটার মধ্যে আরো কিছু করতে পারি, লাইক আমাদের একটু যদি আমরা এখান থেকে দেখি আমাদের সার্ভিসটা কেমন দেখাবে, এরকম দেখাবে, তাই না? আমরা চাই এটার মধ্যে একটু বেশি গ্যাপ আছে, এটার মধ্যে একটু গ্যাপ বেশি আছে, এটার মধ্যে একটু গ্যাপ বেশি। আমরা চাইলে গ্যাপগুলো কি করতে পারি, ঠিক করতে পারি। সো সিম্পল এটার মধ্যে ধরে আমরা অ্যাডভান্সে যাব। অফকোর্স আমরা প্রথমত কি করব, সিম্পল 0 করব, মার্জিন 0, প্যাডিং 0 এন্ড এখান থেকে আমরা এবার এটা ধরবো, ধরে अगेन আমরা এটাকে মার্জিন করব। মার্জিন হচ্ছে সে বাইরে থেকে রিলিজ করে, ফেডিংটা হচ্ছে ভিতরে এসে রিলিজ করে। যেহেতু আমরা বাইরে তাকে উপর উঠাবো, দ্যাটস আমি মার্জিন দিব, মার্জিন টপ মাইনাস। আমরা এটা যদি প্লাস দিই তাহলে কি হবে, সে উপর থেকে নিচে নেমে যাবে। আপনি খেয়াল করেন, উপর থেকে নিচে নামছে, প্লাস দিলাম। আমি তো এখানে সুন্দরভাবে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে সে উপরে উঠে যাচ্ছে, রাইট না? দেখুন আমরা এটা কিন্তু উপরে। আমি যদি চাই না স্যার আমি আর একটু কম নিব, হ্যাঁ আপনি নিতে পারেন, নো প্রবলেম। আমি 15 নিলাম। এটাকে আমি সিম্পল অ্যাগেইন অ্যাডভান্সে যাব, এভরিথিং ইজ কুল 0 এন্ড এখান থেকে আমরা মার্জিন থেকে আনলিঙ্ক করব এন্ড সেখান থেকে -15 করে দিচ্ছি, -15 and let's see here it is. ওকে, বাটনটাকে আমরা একটু উপরে তুলবো। তো সিমিলার ওয়েতে আপনাকে বাটনটাও ধরতে হবে এন্ড আমরা অ্যাকচুয়ালি পূর্বে যে সাইজটা দিয়েছিলাম সেই সাইজ অনুযায়ী -15 করে দিব। অফকোর্স ফার্স্ট 0 করে দিব, ফার্স্ট 0, এভরিথিং ইজ 0। আমরা আনলিঙ্ক করছি, আনলিঙ্ক করে আমরা দিয়ে দিচ্ছি -15। ওকে, এই মুহূর্তে যদি আমরা দেখি আমাদের এই ডিজাইনটা হচ্ছে এটা। এখন স্যার আমি চাই আমার এই বাটনের নিচে একটু জায়গা থাকবে, একটু বেশি জায়গা থাকবে, তাহলে সেটার জন্য আমরা কি করব, এটার মধ্যে আমরা ধরবো, ধরে এটার বাইরে, কোনটার বাইরে, বা আমরা এই যে বক্সটাকে ধরবো, বক্সকে ধরে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এখানে একটু 0 করে দিব, ফার্স্ট 0। আমাদের লেফট রাইট উভয় পাশে সব 0 আছে। আমরা এবার ফ্যাডিং দিব, কারণ সে ভিতর থেকে জায়গা নেওয়ার জন্য উপরে একটু জায়গা নেব, নিচে একটু জায়গা নেব। সো টপ দিচ্ছি ইজ টোটাল 50। আই থিঙ্ক 50 ইজ নট গুড, রাইট? আমরা দিয়ে দিচ্ছি 30, আই থিঙ্ক ইজ পারফেক্ট। আমরা বটমে দিব না, নিচে দেওয়ার জন্য আমরা বটমে আমরা 30 দিয়ে দিচ্ছি। হয়ে গেছে না? কথা কয় না, লাগে ভালো লাগে? এবার আমরা ডিজাইনটাকে বেসিক্যালি আমরা কি করব, এখানে নিয়ে আসবো। সো সিমিলার ওয়েতে আমরা এটাকে সিম্পল
ডুপ্লিকেট একটা ডিজাইনকে দেখেন আমরা ডুপ্লিকেট করছি, সিম্পল ডুপ্লিকেট, এন্ড লেটস সি আমরা এটাকে এটার মাঝখানে রাখবো, এন্ড এটাকে আমরা এটার মাঝখানে রাখছি। কারণ কি স্যার? কারণ উভয় পাশে একটু গ্যাপ দেওয়ার জন্য। আমরা প্রথমটাতে পুরোটাকে কিন্তু 100 কনভার্ট করতে হবে, কত? 100-তে, তাই না? তা আমরা প্রথমে দিলাম 5, বুঝছি? এবার এখানে যদি আমরা যদি মাঝখানে 5 রাখি তাহলে কত হচ্ছে? 20, তাই না? তাহলে 80-কে যদি আপনি 3 ভাগ করেন কত করে পড়ে বলেন তো? 3 25 75, রাইট? তার মানে আমরা সিম্পল করতেছি কত? 26 পয়েন্ট সামথিং, 26.26.75, রাইট? আমরা এটাকে কল দিচ্ছি, এটার মধ্যে আমরা উইথ দিব, এটাকে ধরবো, লেআউটে যাব, আমরা 26.5 or 7, ঠিক আছে, 26.7 আমরা এটাকে দিচ্ছি। আমরা এটা তো দিব 5, কত দিব? কারণ মাঝখানে একটু গ্যাপ করার জন্য, খেয়াল করেন এই বিষয়টা বুঝতে হবে কিন্তু। অ্যান্ড এখানে আমরা 26.5, এটাতে আমরা দিব সিম্পল 5, অ্যান্ড এটাতে আমরা দিব সিম্পল 26 পয়েন্ট ফুল। কারণ আমাদের এটাতে কিন্তু বেশি কম পড়ে গেছে, তাহলে আমরা এখান থেকে একটু কি করতে পারি? সিম্পল এটার মধ্যে আমরা একটু কমিয়ে দিতে পারি, 26 26 26। আই থিঙ্ক 26 ইজ কুল, ওকে, 26 ইজ কুল। আমরা এখানে 26 করে নিলাম, এটাতে আমরা দিব সিম্পল 5, এটা 5.7 হয়ে গেছে, সিম্পল 5, কারণ আমরা 7 কমিয়েছি তো দ্যাটস ওয়াই বেড়ে গেছে। আমরা এটাকে দিব 5, সিম্পল 5, ইজ ইট 5, এন্ড এটাকে আমরা দিয়ে দিব সিম্পল 26.5, এন্ড এটাতে বাকিটা আছে 4 পয়েন্ট সামথিং, সো নো প্রবলেম। এর মধ্যে যদি আমরা দেখি আমাদের কাছে সার্ভিস সেকশন হয়ে গেছে একদম পারফেক্টলি, ইয়েস অর নো? মজা না? এবং Yes, ওয়েবসাইট sir. Yes, sir. খুব কঠিন, না স্যার, হ্যাঁ বেভার বিল্ডার থেকে এটা No, sir. ভালো লাগতেছে, ভালো লাগতেছে স্যার। হ্যাঁ, ভালো লাগতেছে না? ওকে, আপনি যদি এই জি, কাজটা স্যার। একটু বুঝতে পারেন, আমরা একটু পরে ক্লাস শেষে দেখবো যে অ্যাকচুয়ালি এই কাজ করে মার্কেট প্লেসে আপনার কত ভালো কাজ আছে, কি পরিমাণ আপনি আর্ন করতে পারেন, মার্কেট প্লেস বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমরা যদি দেখি আমাদের এখানে আছে ব্লগ, কি আছে? ব্লগ, কথা কয় না, কি আছে? ইজ ইট ব্লগ, রাইট? সো ব্লগ Blog. দেওয়ার জন্য বেসিক্যালি আপনাকে এলিমেন্টর Yes, sir. প্রো পিসেট আছে, আপনি যেখানে যান এখানে পোস্ট আছে বাট এটা তালাবদ্ধ অবস্থায়, তাই না? তো যখনই লক লক কিছু আপনি অ্যাকচুয়ালি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন না, সেটার জন্য অ্যাকচুয়ালি এলিমেন্টর প্রো, এন্ড আপনারা জেনে খুশি হবেন আমি আপনাদেরকে এলিমেন্টর প্রোটাও দেখাবো, সো ডোন্ট ওয়ারি এভরিওয়ান। ওকে, আমাদের এটা নিচে একটু জায়গা নেওয়া দরকার আছে, Okay. আমরা এটার পুরোটাকে একটু হাইটটা বাড়িয়ে দিচ্ছি, পুরো সেকশন আমরা হাইট দিয়ে দিচ্ছি একটু 50 দিয়ে দিচ্ছি বেশি, ওকে, এন্ড নিচে একটু জায়গা পেয়েছে, আপনি চাইলে এখানের মধ্যে 500 করে দিচ্ছি, আই থিঙ্ক এখন ঠিক আছে। আমরা দেখি এই যে 500 আমাদের এই মুহূর্তে সার্ভিসগুলো পারফেক্ট দেখাচ্ছে। এখন স্যার আপনি কি একটা সার্ভিসে সেল করবেন আর কোনো সার্ভিস দিবেন না কাস্টমারকে? হ্যাঁ দিব স্যার, দিব। আমরা এটা দেখছি, এটা অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট করব, ওয়েব ডেভেলপমেন্ট আমরা যদি দেখি ওয়েব ডেভেলপমেন্ট, রাইট? বাট আমাদের ফন্ট সাইজটার কারণে, আমি জায়গা কম থাকার কারণে আমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিব আমরা ওয়েব ডেভেলপমেন্টে, লাইক আমরা 30 দিচ্ছি, যদি 30 আমাদের দেখি আমাদের এই যে ওয়েব ডেভেলপমেন্টটা হয়ে গেল। এখন এই যে কন্টেন্টটা, এটার মাঝখানে যে আমি প্যারাগ্রাফগুলো কিন্তু একটার সাথে একটা মিশে যাচ্ছে, বেশি উঠে গেছে, তাই না? আমি এখানে সিম্পল 10 করব, এটাকেও 10 করছি, এটাকেও 10 করব, সিম্পল প্যান আইকনে ক্লিক করব, এন্ড সেখান থেকে আমরা অ্যাডভান্সে গিয়ে সিম্পল এটা 15 দিয়েছিলাম, এন্ড সিম্পল 10 করে নিচ্ছি, এটাকে আমরা সিম্পল 10 দিয়ে দেব, সিম্পল অ্যাডভান্স আমরা 15 দিয়েছিলাম, আমরা 10 করে নিচ্ছি। এরপর যদি আমরা দেখি ইজ ইট কোড, রাইট? আচ্ছা, আমরা এখানে যদি স্যার এটা কি ওয়েব ডিজাইন থাকবে? না স্যার, ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, সো সিম্পল ওয়েব অ্যাপ্লিকেশন, হ্যাঁ, অথবা আমি দিচ্ছি, আপনারা অনেকে এসইও এক্সপার্ট আছেন, আমি এসইও দিচ্ছি, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ দ্য লোগো, সো সিম্পল ক্লিক হিয়ার অ্যান্ড ইউ ক্যান ড্র্যাগ এন্ড ড্রপ দিস, ওকে, আর সিলেক্ট ইউর লোগো অ্যান্ড সিম্পল সিলেক্ট, হিয়ার ইট ইজ, অ্যান্ড আপনি আপনার মতো করে এখানে আমাদের এসইও রিলেটেড একটা লোগো দিয়ে দিতে পারেন, ওকে। সো সিম্পল আমি সেটিংস আইকনটা দিয়ে দিচ্ছি, কোনটাকে যে দিব? আমি সিম্পল একটাকে দিচ্ছি, কমন 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 কমন, ওকে। আপনি এখানে বহুত আইকন আছে, আপনি আপনার মতো করে একটা দিয়ে দেন, আমি এটাকে দিচ্ছি বা এটাকে দিচ্ছি, কেমন? যদি এগুলা এটা রিলেটেড আইকন, মানে আইকন না, যেটা আমি দেওয়ার জন্য দিয়েছি, বুঝতে পারছি। এখন স্যার প্রশ্ন হচ্ছে যে স্যার আমি বাটনে যখন হোভার করব তখন সে অন্য কিছু একটা চাইবে, এটা যখন হোভার করলে সে নাড়াচাড়া দিয়ে করতেছে, বাট আমি এটা চাই ন্যূনতম ব্যাকগ্রাউন্ডটা সে চেঞ্জ করবো, সো আমরা চলে যাচ্ছি বাটনের মধ্যে,
যে বাটনে হোভার একটা অপশন আছে, এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড টাইপ ভিজিট নান আছে, আমরা এটাকে অ্যাকচুয়ালি অন্য কিছু দিব। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বর্ডার, অ্যাকচুয়ালি বর্ডার আমরা দিব না আপাতত। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দিতে পারি? সিম্পল আমরা এখানে আমাদের ইয়েলো, ওকে, ইয়াও জাম্প করছে, রাইট? আমরা এখানে ছোটখাটো একটা কি দিয়েছি, ইজ ইট অ্যানিমেশন, রাইট? তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনি এরকমভাবে করে দিতে পারেন। যদি আমরা প্রথমটাতে ক্ষেত্রে করতাম তাহলে কিন্তু আমাদের আর প্রত্যেকটাতে স্পেসিফিক ধরতে হতো না, বাট আমাদের এখন করতে হচ্ছে। কথা বুঝছি? যদি এটা দেখানোর কোনো প্ল্যান ছিল না, বাট দেখানোর জন্য এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। লাইক এটাতে গ্রিন হবে, ওকে, অ্যান্ড এটাতে আমরা চাইলে বিভিন্ন অ্যানিমেশন দিতে পারি। আমি এখানে একটা বাউন্স ইন দিয়ে দিচ্ছি, বাউন্স করবে, এটাতে একটা, ওকে, এটাতে আরেকটা। এটাতে আমরা ডিফারেন্ট করছি। দেখুন, আপনি যদি এই বিষয়গুলো একটু বুঝতে পারেন, ট্রাস্ট মি, রিয়েলি রিয়েলি রিয়েলি, মানে এটা কি বলবো, অনেক অনেক সহজ, সোজা। আমরা এটা রেড করছি, আমরা এখান থেকে সিম্পল খপ দিয়ে দিচ্ছি, সিম্পল খপ, ইজ ইট কুল? বাট যে ব্যাকগ্রাউন্ড ইজ ইট নট বর্ডার, অ্যাকচুয়ালি আমি এখান থেকে বর্ডার দিয়ে দিব না এখন। বর্ডার পরে অ্যাকচুয়ালি আই ক্যান চেঞ্জ দিস ব্যাকগ্রাউন্ড, সিম্পল পিক হিয়ার অ্যান্ড সিলেক্ট ব্যাকগ্রাউন্ড কালার রেড, লেটস সি, ইজ ইট ওকে? আমরা এখান থেকে সিম্পল আপডেট করছি। সো আমাদের এই সেকশনটা, সার্ভিস সেকশনটা শেষ, ঠিক আছে? কথা কয়, ঠিক আছে? Yes, sir. আমরা চাইলে এই যে কলামটা, এটার মধ্যে অ্যাকচুয়ালি স্পেসিফিক একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এই কলামটা আমরা স্টাইলে যাব, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ধরে এটাকে আমরা স্পেসিফিক একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, সেকেন্ডারি, ওকে? তো আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি আপনার মতো দিতে পারেন। স্যার অ্যাকচুয়ালি আমি দিব না, যা দেখানোর জন্য দেখালাম। কথা বুঝছি? স্পেসিফিক বিষয়গুলো কিন্তু আপনি ওইভাবে ধরে ধরে নিতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড দ্য নেক্সট প্রসেস আমরা অ্যাকচুয়ালি করবো ইজ ইট ব্লগ। সো ব্লগ মিনস হচ্ছে আপনার পোস্ট। ব্লগ মানে কি? আপনার পোস্ট। আপনার ওয়েবসাইটে পোস্ট যদি ক্রিয়েট করতে হয়, আপনি পোস্টে যাবেন, পোস্ট থেকে অল পোস্টে গেলে আপনার এখানে কয়টা পোস্ট আছে? একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড। আমি এটা রাখবো না, ডিলিট করে দেবো। পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমরা সিম্পল ট্রাসে ক্লিক করবো, অ্যান্ড সেখান থেকে আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিতে অ্যান্টি ট্রাস, ওকে? এটা দিয়ে দিলাম। প্লিজ, তার জন্য মাইক্রোফোনটা অন আছে, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। অ্যান্ড দ্য ওয়ে আমরা এই মুহূর্তে কি করবো, একটা পোস্ট ক্রিয়েট করবো, সিম্পল পোস্টে যাবে অ্যান্ড অ্যাড নিউ, অ্যান্ড সেখান থেকে আমরা সিম্পল বুম নামে একটা পোস্ট দিচ্ছি, সিম্পল বুম, ওকে? অ্যান্ড এটার মধ্যে আপনি আপনার বুম পোস্টের মধ্যে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসতে পারেন। সো সিম্পল আমি এখানের মধ্যে একটা পোস্ট, একটা হ্যালো নিয়ে আসছি, লাইক হচ্ছে কি নিয়ে আসতে পারি, লাইক আমি এই কন্টেন্টটাকে নিয়ে আসতে পারি। আমি আমরা সিম্পল একটা পোস্ট করবো, বাট এটা হেডিং, আমরা এটাকে ফেস করছি, বাট এখান থেকে আমরা এটাকে কেটে দিব। আমি এটাকে সিম্পল রাখছি, আমাদের স্লোগান সিম্পল সিম্পল স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট। এটার পর আমরা একটা প্যারাগ্রাফ দিব, সিম্পল প্যারাগ্রাফ, এখানে আমরা পেস্ট করছি। আমরা আমাদের মতো করে পেস্ট করে নিতে পারি, কোনো সমস্যা নাই। এখন এখানের মধ্যে যদি আপনি চেঞ্জ করেন যে স্যার আমার এখানে তো প্যারাগ্রাফের দরকার না, আমার এটা তো সব হেডিং চলে যাচ্ছে, কারণ আমি অ্যাকচুয়ালি যখন আমি দিয়েছি তখন এটা কি হিসেবে দিয়েছিলাম বলেন তো? অ্যাকচুয়ালি আমি হেডিং হিসেবে দিয়েছি, কারণ আমি যেটা কল করেছি সেটা কিন্তু হেডিং ছিল, কপি করেছি সেটা হেডিং ছিল। এই মুহূর্তে যদি আমরা দেখি প্যারাগ্রাফ নিব, সিম্পল হিয়ার ইজ প্যারাগ্রাফ অ্যান্ড সিম্পল পেস্ট হিয়ার, লেটস সি, ইজ ইট ওকে? এইভাবে কিন্তু আমরা আমাদের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। এটাকে আমরা আরেকটু কন্টেন্ট দিব, সিম্পল কন্ট্রোল সি, অ্যান্ড সেটার ভিতরে আমরা কন্টেন্ট দিয়ে দিলাম। অ্যান্ড সেটার মধ্যে আমরা ছবি চাই, আমরা একটা পোস্টের মধ্যে ছবি দিব, সিম্পল পোস্ট হেয়ার, আমরা এখানে আমাদের একটা কুল ছবি দিব। লাইক কি ছবি দেওয়া যায়? আমরা আমাদের একটা ওয়েবসাইটের ছবি দিচ্ছি, আমাদের একটা প্রজেক্ট দিচ্ছি, এখানে সিম্পল একটা প্রজেক্টের ছবি আমরা দিয়ে দিলাম। আমরা এখানে একটা ছবি দিব, বাট এটাকে আমরা পুরোটা জুড়ে চাই, সেখান থেকে পুরোটা জুড়ে দেওয়ার জন্য আমরা এখানে সিলেক্ট করবো, এটা অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্ট, আমরা উইথ দিয়ে দিব ফুল উইথ, ওকে? দেন এই মুহূর্তে আমাদের পুরোটা জুড়ে অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনটা চলে আসছে। এবার এটার মধ্যে আমরা চাইলে কোনো একটা ক্যাপশন জুড়ে দিতে পারি, আপাতত কোনো ক্যাপশন জুড়ছি না, আমরা এখান থেকে সিম্পল একটা প্যারাগ্রাফ নিচ্ছি। অ্যাগেন আমরা এখানে মাল্টিপল টাইম আমরা আমাদের কন্টেন্টটা দিয়ে দিচ্ছি, ওকে? তো সিম্পল আমরা যদি এখানে পোস্টে চলে যাই, এখানে দেখেন আমরা যদি পোস্টে যাই, পোস্টে গেলে আমরা যারা এসইও এক্সপার্ট আছি, অথর হচ্ছে এমআরএস সিচুয়াল, মানে আমি এটাই করছি। এটা কোনো পারমালিঙ্ক যদি আপনি দিতে চান, এখানে পারমালিঙ্ক আপনি তৈরি করতে পারেন, হিয়ার পারমালিঙ্ক, ওকে? এখানে কোনো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আপনি দিতে পারেন, লাইক আপনার কোনো ক্যাটাগরি কোনো ট্যাগ যুক্ত করতে পারেন, যেহেতু আমরা এখান থেকে পোস্ট থেকে ট্যাগ দিব, ওকে? পিসার ইমেজ, আপনি পিসার ইমেজের মধ্যে আপনার এই পিসার ইমেজটা যুক্ত করে দেন, লাইক এটা হচ্ছে আপনার পোস্ট, ওকে? তো সিম্পল আমরা আপাতত আর কিছু করছি না, এখান থেকে সিম্পল পাবলিশ করে দিচ্ছি। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ব্লগ ওয়েবসাইট দেখাবো, সো ডোন্ট ওয়ারি। এই মুহূর্তে যদি আপনি আপনার ওয়েবসাইটটা এটাকে যদি ভিজিট করেন, আপনার পোস্টটা দেখতে কেমন হবে এরকম, ওকে?
আপনার পোস্টটা যদি কেউ দেখে তাহলে হচ্ছে সে এখান থেকে করতে পারবে। এবং আপনি চাইলে এটাকে কি করতে পারেন, লাইক এলিমেন্টর কিন্তু আপনি ডিজাইন করতে পারেন, নো প্রবলেম। ওকে, আপনি এটাকে ফুললি ডিজাইন কিন্তু এলিমেন্টের সাহায্য করতে পারেন। এটা ডিফল্ট এডিটর যেটা ব্লক এডিটর আছে সেটার মাধ্যমে এটা হয়েছে। বাট প্রশ্ন হচ্ছে যে স্যার আমি এখানে ব্লক দিতে চাই, এই সেকশনের পর আমাদের ব্লগ আসবে, তাহলে সেটা কিভাবে আসবে? সেহেতু আমাদের এখানে যেহেতু ব্লগ আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারছি না, সেহেতু আমাদের এখানে ছিল ব্লগ ডিজাইন করতে হবে। তো আমি এখানে সিম্পল এই সেকশনটাকেই আমি সিম্পল ডুপ্লিকেট করব। এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট দিচ্ছি, তখন আমাদের সার্ভিস সেকশন নিচে আরেকটা চলে আসবে। মজা না? অ্যান্সার আমরা এটাকে ধরবো, এখানে আমরা দিয়ে দেবো আওয়ার ব্লগ, কি দেবো? আওয়ার ব্লগ। ওকে, সার্ভিস সেকশনের যে স্টাইল এটা তো সেই স্টাইল। বাট এখানে ব্লগ দিতে গেলে আপনাকে বেসিক্যালি ব্লগের জন্য কি আছে বলেন তো? কথা কয় না এরা। ব্লগের জন্য কি, লাইক সিম্পল আমাদের এখানের মধ্যে একটা ছবি হবে, রাইট না? আমরা এটাকে ধরছি, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা আইকন আছে, অ্যাকচুয়ালি আমরা আইকন দিব না স্যার, আমরা ছবি দিব। আমরা আপাতত একটা সিম্পল ব্লগ দিচ্ছি বোঝার জন্য। আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি, লাইক একটা ছবি দিবে, আর এখান থেকে আমরা আমাদের ছবিটা চুজ করে দেব। লাইক আমাদের একটা ছবি হচ্ছে এটা, রাইট? বা আমরা এখান থেকে এটাকে ছবি দিচ্ছি আমাদের ব্লগ হিসাবে। ওকে, এটাকে আমরা স্পেসিফিক হাইট উইডথ দিতে পারি, ইসি 300 পিক্সেল 300 আমরা এখানে কাস্টম করতে পারি অ্যাজ ইউ উইশ। আমরা এটা দিচ্ছি ইজ টোটাল 300 অ্যাজ ইনটু 450 অর 400, আমরা সিম্পল অ্যাপ্লাই করছি। অ্যাজ আমরা আমাদের এই যে ইমেজটা, সেই ইমেজটা ওই সাইজ অনুযায়ী আসবে। সো আমরা এটা যে উইডথটা আছে সেটাকে আমরা একটু কমাই দিব, ইজ 250, অ্যান্ড এটা হাইটটাকে আমরা দিয়ে দিব ইজ 300। অ্যাজ লেটস সি আমাদের ইমেজটা এখানে এরকম হয়েছে, তার মানে আমাদের ইমেজের সাইজটা কিন্তু অনেক বড়, বিশাল সাইজের ইমেজ। কথা বুঝছি? আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি এইভাবে দিব না, আমরা এখান থেকে সিম্পল চাইলে এখানে কাস্টম না দিয়ে আমরা থাম্বনেল সাইজ করতে পারি, আমরা এই সাইজের অ্যাকচুয়ালি ইমেজটা দিয়ে দেবো। আমাদের 300x300 দেই, আই থিঙ্ক এটা কুল, রাইট? অ্যাজ এখান থেকে যদি কেউ চায় যে আমার ব্লগগুলো পড়বে, তাহলে এখানের মধ্যে আমাদের ব্লগের কন্টেন্ট থাকবে, সে চাইলে আমার এখান থেকে ব্লগগুলো পড়ে নিতে পারবে। লাইক এটা কোন রিলেটেড ব্লগ? এটা ওয়েব ডিজাইন রিলেটেড ব্লগ। কি রিলেটেড? ওয়েব ডিজাইন রিলেটেড। আপনি এখানের মধ্যে কিছু কন্টেন্ট রাখলেন, এখানের মধ্যে আপনি ক্লিক করলে আর সি মোর অর সামথিং। ওকে, তো আমি এখান থেকে আপাতত বাটন দিব না, বাটনকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এটাকে আমি উপর থেকে নিচে নামাই দিব। উপর থেকে নিচে নামার জন্য আমরা এখানে মাইনাস যেটা দিয়েছিলাম সেটাকে অ্যাকচুয়ালি আমরা 0 করে দিচ্ছি। ডান। ওকে, আমরা 0 করে দিলাম। ঠিক এই বিষয়টাকে আমরা মাল্টিপল টাইম কপি পেস্ট করে দিতে পারি। সিম্পল কপি অ্যান্ড পেস্ট। ওকে, অ্যান্ড এটাকে আমরা ডিলিট করব। অ্যান্ড এখানের মধ্যে আমরা পেস্ট করব। আমরা চাইলে পেস্ট করতে পারি, অথবা হচ্ছে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, নো প্রবলেম। অ্যান্ড সেকেন্ড আমরা এটাকে উইথ দিব, দিস টোটাল উইথ ইজ 5, এটাকে দিব ইজ টোটাল 26 দিয়েছিলাম, মনে আছে? মনে আছে? অ্যান্ড এটাকে আমরা দিব 5। তার মানে বুঝতে পারতেছেন আপনি যখন একটা সেকশন করবেন, মোটামুটি আপনার পরের সেকশন বা পরবর্তী সিমিলার সেকশনে কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, অ্যান্ড নেক্সট এটাকে আমরা দিব ইজ টোটাল 25, ইটস অটোমেটিক্যালি চেঞ্জ। অ্যান্ড এট দিস মোমেন্ট আমাদের ব্লগ হচ্ছে এটা। এখন স্যার আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রাখবো না, আপনার মনে হচ্ছে যে না আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারটা রাখার দরকার নাই, সেখান থেকে এটাকে রিসেট করে দেন। অ্যান্ড রিসেট স্টাইল, যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়েছিলাম এই যে এটাতে ক্লিয়ার করে দেন, চলে যাবে। ওকে, পারবো ইনশাআল্লাহ? পারবো বলেন না? ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ। সহজ না বলেন তো? জি স্যার পারবো স্যার। সহজ Yes, sir. স্যার সহজ লাগবে। সহজ লাগতেছে, আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি সহজ লাগতে হবে। আমরা অ্যাকচুয়ালি আপডেট করে নিই। ওকে, আপডেট করে নিলাম, অ্যান্ড সেখানের মধ্যে অটোমেটিকলি আপডেট হবে। অ্যান্ড একটি স্ক্রল করে নিচে আসবে সার্ভিস অ্যান্ড হিয়ার ইজ ব্লক। ওকে, অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ ইট। স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি আমি করবো না পরে করবো? আচ্ছা করেন, প্রশ্ন যেহেতু করে ফেলছেন বলেন। ব্লগ সেকশনটা যেটা হয়, কারণ আমাদের যে ফিচার ইমেজটা দেখাই একটু জোরে বলেন। এটা স্যার ব্লগ সেকশনে যেটা হয়, আমাদের যে ফিচার ইমেজটা দেখাই এখানে সেটা আসে, right? অটোমেটিক স্যার। জি জি স্যার, সেটা অটোমেটিক এখানে এসে যেহেতু আমরা এখানের মধ্যে ওই ব্লকটা নেই নাই, আমরা জাস্ট একটা ব্লক ক্রিয়েট করে দেখিয়েছি যে ব্লক কিভাবে তৈরি করতে হবে বা পোস্ট কিভাবে তৈরি করতে হবে। বাট এখানে পোস্ট নেই নাই, রিজনটা হচ্ছে আমরা এখানে যে পোস্ট নিতে চাই তাহলে কিন্তু আমাদের কি লাগবে, এলিমেন্টর প্রো লাগবে। আমরা অন্যান্য ফ্রি প্লাগইন দিয়ে এলিমেন্ট মানে পোস্ট মানে ব্লকটা পোস্টগুলোকে নিতে পারি, যেহেতু আমি ওই মুহূর্তে বলছি না, দ্যাটস আমি দেখাচ্ছি না। এটা কথা বুঝছি? আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি পিসেট ইমেজ আমরা যেখানে দিয়েছিলাম, এটা যখন আমরা এখানে পিসেট ইমেজ একটা যুক্ত করছিলাম, ওই পিসেট ইমেজটা বেসিক্যালি আমাদের কোথায় আসবে, এই পিসেট ইমেজটা আমাদের ব্লগে পোস্টে চলে আসবে, এখানে চলে আসবে। কথা বুঝছি? সেই কথাটা বলছে
বেসিক্যালি আমরা যেহেতু এটা টাইট নিয়ে করি নাই, দ্যাটস আমাদের এটা হচ্ছে না। দ্যাটস ওয়াই যেটা বলতে গেছিলাম যে পিসাইডামাস প্লাস হচ্ছে টাইটেল সাথে কিছু টেক্সট এসে সি মোর বা লার্ন বুঝতে মোর পারছি, এরকম আমি একটা বাক্য বুঝতে চলে পারছি, আসে automatic। যেহেতু আমি এখন এটা করি নাই, দ্যাটস আমি এটা সিম্পল একটা ডিজাইন দিয়েছি সিমিলার করে। কথা বুঝছি? জি স্যার। ক্লিয়ার? এখন ধরেন জি আপনি স্যার। এখানে সি মোর করবেন, ধরেন সিম্পল এখানে মধ্যে Yes, আপনি sir. দিলেন সি মোর, সিম্পল সি মোর দিলেন, তাই না? এখানে আপনি ডট 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 দিয়ে দিলেন। এটার মধ্যে আপনি চাইলে আপনার ব্লগের যে কন্টেন্টটা আছে সেটাকে আপনি লিংক আপ করে দিতে পারেন। করব এখান থেকে আপনি যে লিংক করেন, লিংকটা কি হবে, আপনার যেখানে ব্লগ যেটা আছে না, এই ব্লগটার সিম্পল যে আউটপুট আছে আপনি সেটাতে চলে যান। এখান থেকে আমি এটা আউটপুট দেখতে চাই সিম্পল ভিউ। দেখুন এটা অ্যাকচুয়ালি আরেকটা প্যাটার্ন আমি দেখাতে চাই না এই মুহূর্তে। এখানের মধ্যে আমরা যদি এটাকে ক্লিক করে দিই, পেস্ট করে দিই লিংকটা, অ্যান্সার অ্যাপ্লাই, এই মুহূর্তে আমাদের সি মোড চলে আসছে, রাইট? আমরা যদি আপডেট করি অ্যান্ড এখানে যদি চলে যাই অ্যান্ড দেখবো এখানে সি মোড একটা বিষয় চলে আসবে, স্ক্রল লেটস সি মোড। আমরা যদি এটাতে ক্লিক করি আমরা দেখবো আমাদের পোস্ট চলে আসছে, ওপেন হচ্ছে পোস্ট। মজা না? মজা? Yes, sir. তার মানে আমরা এইভাবেও পারি। কথা বুঝছেন? মানে আপনার যে ব্লগটা আছে বেসিক্যালি আমাদের ব্লগটা নেই একটা রিজনে, যেহেতু আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করছি না। যখন আমরা এলিমেন্টর প্রো দেখাবো, কথা বুঝছি, তখন অ্যাকচুয়ালি বিষয়গুলো আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে? ইনশাআল্লাহ। যিনি প্রশ্ন Yes, sir. করছেন তিনি খুশি? Okay. আমরা এটাতে যাচ্ছি, এই কন্টেন্টগুলো আবার আমরা চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু আমাদের একটাই ব্লগ আছে, দ্যাটস আমি একটা ব্লগে দিচ্ছি। ওকে, আমরা আপডেট করছি এন্ড সেই মুহূর্তে আমাদের সবগুলো পোস্টে কি চলে আসবে, সি মোড চলে আসবে, রাইট? বোঝা যায়? Yes, sir. জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। এইভাবে হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব, রাইট? আমরা চাইলে সি মোডটাকে একটু বড় সড়ো করে রাখতে পারি, দেখাবো সেটা। সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের HTML এর কিছু বিষয় আছে, সেটা করতে হবে। আমার মনে হয় এই মুহূর্তে করা ঠিক হবে না, রাইট না? হ্যাঁ, জি, নতুন স্যার করেন একটু দেখি। আমরা এখানে সিম্পল বি নামে একটা ট্যাগ আছে, যেটা বোল্ড ট্যাগ। কি ট্যাগ? বোল্ড ট্যাগ। আমরা এটাকে স্ট্রং ট্যাগ নিতে পারি, স্ট্রং অথবা বোল্ড, যেটাই করি। এখানে দেখেন আমাদের এটা কিন্তু মোটা ছোট হয়ে গেছে, কথা বুঝছি? এখন আমি কাকে দিচ্ছি বেসিক্যালি, এই যে আমার যে সি মোড যেটা, সেটাকে আমরা স্ট্রং ট্যাগ করলাম। আমরা যদি এখানে যাই, এই যে মোটা হয়ে গেছে না, বলেন তো? আমরা যদি এটাকে দেখি, আমরা এটা ফার্স্ট আপডেট করবো। এটা করার সময় করে নিতে হবে, দেন আমাদের এটা আপডেট করলে এখানে আমরা দেখতে পাবো। এটা অ্যাকচুয়ালি এখানে সেরকম পরিবর্তন হচ্ছে না, বাট এখান থেকে আমরা মডারেশন করতে পারি, ঠিক আছে? আবার আমরা এতটুকু রাখছি কারণ একদিনে সবগুলো বিষয় এখানে সব চলে যাবে। আপনার আমরা সিম্পল ব্লকটা করলাম, এখানে আমরা কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে দেখবো। স্যার রবিউল স্যার আপনার এটা অফ করেন, মাইক্রোফোনটা অফ করেন। আমি মাইক্রোফোনটা অন করে রাখছি। রবিউল আউয়াল সাহেব, রাইট? ওকে, সো আমরা এখান থেকে লাইক আমাদের এটা কন্ট্যাক্ট সেকশন করব। সো কন্ট্যাক্টের জন্য আমরা দুইটা সেকশন নিচ্ছি। এখানের মধ্যে আমরা বলে রাখতে পারি সিম্পল একটা সেকশন নেব, ফার্স্ট একটা সেকশন। এটার মধ্যে আমি দিব সিম্পল একটা হেডিং লাইক কন্ট্যাক্ট উইথ মি, তাই না? আমরা এটাকে সিম্পল চাইলে ফুলব্রেডগুলোর মতো আমরা কপি পেস্ট করতে পারি, আপাতত করলাম না সেটা। এখানের মধ্যে আমরা একটা স্পেসিফিক উইডথ এন্ড হাইট দেব। সিম্পল ফার্স্ট ফুল উইডথ, এখানে নো গ্যাপ, এন্ড সিম্পল হাইট আমরা দিয়ে দিচ্ছি মিনিমাম হাইট, এতটুকু রাখছি। কেমন? আমরা এটার মধ্যে যেটা করব সেটা হচ্ছে এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড দিব, আমরা এই ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি। এখানের মধ্যে এসে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব, সরি এই যে সেকশনের ব্যাকগ্রাউন্ড, স্টাইল থেকে আমরা এই যে ক্লাসিকে চলে যাবে। এখান থেকে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা, পূর্বে যে ব্যাকগ্রাউন্ডটা ইজ গ্রে কালার, আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিচ্ছি। বুঝা যাচ্ছে? পেস্ট। ওকে, আমরা এই যে সেন্টার মানে এই যে বিষয়টা, এটাকে আমরা সিম্পল সেন্টার পজিশন, অফকোর্স সেন্টার, আমরা চাইলে এটাকে পুরোপুরি ডুপ্লিকেট করতে পারি, কোনো সমস্যা নাই। বাট আমি এই মুহূর্তে সেটা দেখাচ্ছি না। তবে আপনি চাইলে এটাকে সিম্পল কপি করতে পারেন, কপি করে এই জায়গাটাতে আপনি এসে পেস্ট করে দিতে পারেন। সিম্পল পেস্ট হিয়ার, যে পেস্ট করে দিয়ে দেখেন আমাদের পুরো সেকশনগুলো কিন্তু চলে আসছে। তার মানে কি স্যার, এটা কি হলো? হ্যাঁ, তার মানে কি হলো এটা? এই যে আমাদের যা হওয়ার তাই তো হয়েছে। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেব, সিম্পল ডিলিট। এখানের মধ্যে আমরা কন্টেন্ট দিচ্ছি সিম্পল কন্ট্যাক্ট মি অথবা কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? কন্ট্যাক্ট করার জন্য আমরা এখানে দুইটি ইনার সেকশন নেব, সিম্পল কল ইনার সেকশন। এটার নিচে আমরা প্রথমে একটা কি দিতে পারি,
ম্যাপ দিতে পারি, গুগল ম্যাপ। গুগল ম্যাপের জন্য এই যে এখানের মধ্যে এলিমেন্টরে গুগল ম্যাপ আছে, এটাকে সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ করে দেন, গুগল ম্যাপ চলে আসলো। এখানের মধ্যে আপনি আপনার ম্যাপটা দিতে চান, লাইক আমি কোথায় থাকি, আপনি যেখানে থাকেন আপনি আপনার ম্যাপটা দিয়ে দিবেন। লাইক আমি থাকি চাঁদপুর, অপর সিম্পল গুগল ম্যাপ, সিম্পল গো টু দ্য গুগল ম্যাপ, হিয়ার ইট ইজ। আপনি চাইলে এখানের মধ্যে ম্যাপ দিতে পারেন ডিরেক্ট, অথবা হচ্ছে আপনি এখানে লিখে দিলে হবে, লাইক হচ্ছে হাজীগঞ্জ চাঁদপুর। আপনি এভাবে কিন্তু দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। হাজীগঞ্জ চাঁদপুর, এখন কিন্তু আমাদের হাজীগঞ্জ চাঁদপুরটা এখানে চলে আসবে, রাইট? দ্যাট ইজ হাজীগঞ্জ চাঁদপুর। ওকে, চলে আসবে, হাজীগঞ্জ চাঁদপুর চলে আসছে না? এই যে হাজীগঞ্জ। তার মানে ম্যাপ আমরা খুব দিতে পারি, ইজিলি দিতে পারি, ঠিক কি না? হ্যাঁ जी सर। আমরা এখান থেকে একটু জি স্যার। এটা হাইটটা একটু বাড়িয়ে দিব 500, হ্যাঁ আই থিংক এখন ঠিক আছে, রাইট? এবার এখানের মধ্যে আপনি চাইলে আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম দিতে পারেন। এই মুহূর্তে আমরা কন্ট্যাক্ট ফর্মটা দেখাচ্ছি না, কারণ কন্ট্যাক্ট ফর্মের জন্য স্পেসিফিক একটা প্লাগইন লাগবে, কন্ট্যাক্ট ফর্ম, দ্যাটস আমি এটা এখন দেখাবো না। এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু কন্ট্যাক্ট ফর্ম নিতে পারেন, বাট সেটা প্রোতে আছে। ফর্ম কিসে আছে? সিম্পল ফর্মে গেলে এগুলো সব তালাবদ্ধ অবস্থা, তাই না? এগুলো এলিমেন্টর প্রোতে আছে। সো আমি যখন এলিমেন্টর প্রো দেখাবো তখন আপনি এই বিষয়গুলো দেখবেন, চিন্তার কোনো কারণ নাই। তবে এখানের মধ্যে আপনি কিছু বিষয় আছে সেগুলো আপনি চাইলে করে রাখতে পারেন, লাইক আপনার কন্ট্যাক্ট কীভাবে করবে সেই বিষয়গুলো আপনি দিতে পারেন, লাইক আপনার ফোন নাম্বার দিতে পারেন, আপনার আরও কি কি থাকে না সেই বিষয়গুলো, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হ্যাঁ সেই বিষয়গুলো আপনি দিতে পারেন। সো লাইক ফার্স্ট হিসেবে আপনি ধরেন আপনার নাম দিতে পারেন এখানের মধ্যে, অথবা আপনার ব্র্যান্ড নেই, সিম্পল ফ্রিডম আইটি আমি দিচ্ছি, সিম্পল আমি এটাকে জাস্ট কল করছি সিম্পল ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, সিম্পল ফ্রিডম আইটি ইনস্টিটিউট। আমি সিম্পল এটাকে সেন্টার লাইন করবো, অ্যান্ড এটার ফন্ট কালারটাকে আমি আপাতত এভাবে রাখছি, নো প্রবলেম। অথবা আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি, যে এখান থেকে ম্যাপ থেকে এই যে এই কালারটা নিয়ে নিলাম, টেক্সট থেকে আমি এটাকে এই কালারটা পিক করে দিব, হ্যাঁ পিক করে দিলাম আমরা এই কালারটা। বাট এই কালারটা এখানে যাচ্ছে না, আমি এখান থেকে অন্য কোনো কালার ধরে নিতে পারি আমার ইচ্ছে মতো করে, ওকে? বাট আমি হোয়াইট কালার, আই থিঙ্ক হোয়াইট কালার ইজ পারফেক্ট, রাইট? আমরা এখান থেকে ডিফারেন্ট কিছু করতে পারি, অ্যাজ ইউ উইশ, আপনি চাইলেই করতে পারেন। অ্যান্ড এখানে ধরেন আপনি হচ্ছে ফোন নাম্বার বা সোশ্যাল মিডিয়া আইকন বিভিন্ন বিষয় আপনি দিতে পারেন। এখানে ধরেন আমি একটা ইনার সেকশন নিচ্ছি, এটার পরে এসে এটা পরে এনে ছেড়ে দিলাম, লাইক আমি দিলাম ফোন, ঠিক আছে, সিম্পল ফোন। আমি এটাকে চাইলে দুইটা কলাম করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচে নামাইতে পারি, বাট এটাকে আমরা ফোন দিচ্ছি, এখানে মধ্যে আমরা নাম্বার দিব, ইজ ইট 01720 and 16495, ওকে? অ্যাজ এটার পর আমরা আরও একটা কিছু করতে পারি, সিম্পল ডুপ্লিকেট, আমরা এটাকে দিব সিম্পল ইমেল, কি দিব? ইমেল, ওকে? অ্যান্ড সেকেন্ড আমি এটাকে ডুপ্লিকেট করছি, অ্যান্ড এখানের মধ্যে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব, সিম্পল ফ্রিডম আইটি ইনস্টিটিউশন @ আমি জিমেলটা দিচ্ছি gmail.com, ওকে? অ্যান্ড এগুলো হচ্ছে কালারগুলো আমরা চেঞ্জ করে নেব। তো প্রত্যেকটা কালার চেঞ্জ করার জন্য কী করতে হবে? এখান থেকে এটা সিম্পল সেকেন্ডারি আমরা আপাতত এইভাবে দিচ্ছি, কেমন? এটা জাস্ট আপনাদের কনসেপ্টটা বুঝানোর সুবিধাতে, যে আপনি চাইলে এগুলো পারেন, দ্যাটস ইট, এর বাইরে অন্য কিছুই না, ওকে? এই যে ফ্যান আইকনে ক্লিক করে আপনি পরবর্তীটা ধরছেন, এখান থেকে আপনি এসে চেঞ্জ করছেন, এবং আপনি আপনার মতো করে স্টাইলগুলোর পরিবর্তন করতে পারবেন। আশা করছি আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখেছি এগুলোর মধ্যে আমরা এই বিষয়গুলো পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, রাইট? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেন্টার লাইন করতে পারি। আমি আপাতত সেন্টার লাইন করছি না, আমি এটাকে একটা থেকে একটা করে দিতে পারি। আমি চাইলে আমি এখানের মধ্যে ধরেন একটার ভিতরে সবগুলো নিতে পারতাম, এই যে এটার ভিতরে আমি ছেড়ে সবগুলো নিতে পারতাম, বাট নেই কেন? আপনাদের একটু বোঝার সুবিধার্থে, লাইক আমি এবারে এটার ভিতরে নিচ্ছি, আপনারা একটু বুঝেন। এখানে আমি পেস্ট করলাম, এবার আমি এখান থেকে ইমেলটা নিচ্ছি, এটার ভিতরে আমি পেস্ট করলাম, পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমাদের যে কন্ট্যাক্টটা আছে এটার ভিতরে আমি ইমেল অ্যাড্রেসটাও পেস্ট করলাম, ওকে? আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস, এবার আমি এটাকে কী করে দিতে পারি? ডিলিট করে দিতে পারি। এখন আপনি আপনার মতো করে এগুলোকে ধরে ডিলিট করে দেন, কোনো সমস্যা, কিবোর্ড থেকে ডিলিট পেজ করলেই ডিলিট হয়ে যাবে। এটা সিম্পল সিলেক্ট অ্যান্ড ডিলিট। আমাদের এই নিচে আর কোনো কন্টেন্ট নাই, তার মানে এটা একটা ঘরে, তাই না? কথা কয় না? এখন আমরা সেন্টার লাইন করতে পারি, সেন্টার লাইন, রাইট লাইন, লেফট লাইন আপনার মতো করে আপনি করতে পারেন, ওকে?
এন্ড সেখান থেকে আমরা যেটা বেসিক্যালি করব লেফট থেকে একটু তাকে রিলিজ করব, সো সিম্পল 0 0 আমরা প্যাডিং এ লেফটে দিব, সো লেফটে দেওয়ার জন্য আমরা এখানে সিম্পল 20 করে দিচ্ছি 20। আমরা উপর থেকে নিচে নামাবো, সো সিম্পল মার্জিন দিয়ে দেব টপ ইজ টোটাল 20 পিক্সেল। উপর থেকে নিচে নামালাম, আমরা এগুলোকে একটু মোটা সোটা করব, তো সিম্পল আমরা টাইপোগ্রাফিতে চলে যাব। টাইপোগ্রাফি থেকে আমরা সিম্পল ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি, হিয়ার ইজ ফন্ট সাইজ, ইজ ইট কুল রাইট? ওকে, এন্ড সেখান থেকে আমরা আমাদের মতো করে বিভিন্ন কালার কম্বিনেশন দিতে পারি। আপাতত আমি কালার নিয়ে কাজ করছি না, আপাতত এতটুকু রাখছি। কেমন? আমরা অ্যাকচুয়ালি স্পেসিফিক প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কাজ করতে পারবো, চিন্তার কোনো কারণ নাই। আমরা এটাকে লেফট অ্যালাইন করে দিলাম, এটার আমরা প্যাডিংটা দিব 20 পিক্সেল, অ্যান্ড অফকোর্স 0 0 অ্যান্ড প্যাডিং থেকে আমরা টপ রাইট লেফটে হচ্ছে 20 দিয়ে দিব, 20। ওকে, আমরা এটা মার্জিনে দিয়ে দিচ্ছি সিম্পল, ইজ ইট 10 অর 20, ইজ ইট 10 অর 20 দিচ্ছি, সিম্পল 20 স্কুল, এতটুকু আমি দিলাম। ওকে, এরপর যদি দেখি আমাদের কন্ট্যাক্ট ফর্মটা হচ্ছে এটা, কেউ কোনো ব্যক্তি যদি চায় আমার সাথে এইভাবে কন্ট্যাক্ট করতে পারে। ফাইনালি আমরা একটা সিম্পল ই-কমার্স মানে একটা সিম্পল ওয়েবসাইট আমরা করে ফেললাম, কিসের সাহায্যে? এলিমেন্টরের সাহায্যে, ঠিক কি না? কি সাহায্যে? এলিমেন্টর প্লাগইন ব্যবহার করে, সিম্পল এলিমেন্টর। ইটস রিয়েলি কুল রাইট? আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, এটাকে আমরা আপডেট করে নিই, আমরা আপডেট করে যদি রিফ্রেশ করি ওটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে, আমাদের রিফ্রেশ করতে হবে না, ইটস অটোমেটেড রিফ্রেশ। ওকে, and scroll and let's see. Okay, here is Hajiganj and nearby Chatpur. Okay, and Chatpur Kumilla Hajiganj. জি বলেন। যে গুগল ম্যাপটা নিলেন, ম্যাপের কোন লিংকটা কপি করলেন? ওটা আমি কোনো লিংক তো কপি করি নাই, ক্লাসে একটু মনোনিবেশ ওই করতে যে হবে। গুগল ম্যাপ আমরা অ্যাকচুয়ালি সিম্পল এটাকে ধরি, আমরা এখানে জাস্ট আমাদের লোকেশনের নাম দিয়েছি, এখানে আমরা প্যান আইকনে ক্লিক করেছি, এখানে আমরা নাম দিয়েছি, লাইক আমি ঢাকা থেকে যদি থাকি সিম্পল ঢাকা, দিস দ্য লোকেশন, ঠিক আছে? হিয়ার ইজ ঢাকা, ইজ ইট রাইট? ওকে, লাইক আমি দিচ্ছি ধানমন্ডি 32, যেটা আমি আগে পূর্বে ছিলাম, ধানমন্ডি 32 1205। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিতে পারি সিম্পল 1205 ঢাকা। ওকে, এন্ড এখানের মধ্যে আমাদের ধানমন্ডি 32 1205 ঢাকা চলে আসবে, ইজ ইট কুল? ওকে, আমার এরিয়া যেটা ছিল সেটা এখানে আসলো, রাইট? এভাবে হচ্ছে আপনি আপনার ম্যাপটা নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। ওকে, খুশি? খুশি বলেন না কেন? জি স্যার। তো লাইক আপনাদের নেক্সট ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। প্রথম কথা হচ্ছে আপনাকে এই ধরনের একটা সিম্পল ডিজাইন আপনাকে করতে হবে এলিমেন্টরের সাহায্যে। আমরা আজকে সেমিনার যেটা করেছি, ডিজাইন করার পরে বেসিক্যালি ডিজাইনটা যখন কমপ্লিট হবে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে যে নিয়মে, আমি সেটা একটু বলে দিচ্ছি। জাস্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করতে এসে আপনার বলতে হবে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ, আপনার নাম বলবেন, দিস ইজ রুবিন হোসাইন। আজকে লাইক আপনি আপনার পরিচয় দিতে পারেন, লাইক হচ্ছে আমি মোহাম্মদ রুবিন হোসাইন, ফ্রিডম এট ইনস্টিটিউশনাল শতভাগ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন স্কলারশিপ 5ম ব্যাচের স্টুডেন্ট। অ্যান্ড আমাদের আজকের সেশনটি ছিল এলিমেন্টর ব্যবহার করে আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করা, একটা ডিজাইন তৈরি করা। আমি ইতিমধ্যে আমার এই ডিজাইনটি তৈরি করেছি ফ্রি এলিমেন্টর ব্যবহার করে। হেয়ার আমরা যদি দেখি, এটা হচ্ছে আমার হেডার সেকশন, এটা হচ্ছে হিরো সেকশন, এখানে আমি অ্যাবাউট সেকশন নিয়েছি, এটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্লগ সেকশন, এটা হচ্ছে কন্ট্যাক্ট সেকশন। সো প্লিজ যদি আমার ডিজাইনের কোনো ধরনের আপডেট বা পরিবর্তনের প্রয়োজন মনে করেন, আমার ডিজাইনটা আরেকটু বেটার হওয়ার জন্য অবশ্যই আপনার ফিডব্যাক জানিয়ে দেন কমেন্টসে। ধন্যবাদ সবাইকে। অ্যান্ড শেষ করে আপনি অ্যাসাইনমেন্টটা, রেকর্ডিং ভিডিওটা ক্লোজ করবেন, পরবর্তীতে আপনি আমাদের স্টুডেন্ট গ্রুপে এটাকে সাবমিট করবেন। আশা করছি আপনার যেখানে প্রবলেম হবে, আমার সিআর আছে, আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার আছে ফ্রিডম এট ইনস্টিটিউশনের, তাতে আপনাদের সাথে কিছু ডাইনামিক মেম্বার আছে যারা মোটামুটি কাজ করে বা কালার কম্বিনেশন নিয়ে ভালো ধারণা আছে। আই থিঙ্ক ওনারাও আপনার বিষয়গুলো ধরতে পারবে যে স্যার এখানে এই কালারটা না দিয়ে এখানে হোয়াইট কালারটা দিলে বেটার হতো, কথা বুঝছি, বা এখানে আমাদের স্যার উভয় পাশে একটু প্যাডিং নিলে ভালো হতো। এই যে বিষয়গুলো আপনাকে এই বিষয়গুলো ধরিয়ে দিবে। হ্যাঁ, যেমন আমরা যখন কাজ করবে, যেমন এখানে আমাদের আপনি যদি বলে স্যার এখানে প্যাডিংটা একটু দেন, আমরা এখানে প্যাডিং দিচ্ছি সিম্পল লেফট অ্যান্ড রাইটে, আমরা সিম্পল 10 অ্যান্ড রাইটে 10। আমরা যদি দেখি উভয় পাশেরটা একরকম, মাঝখানেটা কিন্তু আর একরকম, তাই না? তার মানে উভয় পাশ থেকে মাঝখানেটা বেটার লাগছে, ইয়েস অর নো? রাইট? এই যে বিষয়গুলো আপনাকে প্রত্যেকটা বিষয় স্পেসিফিকভাবে আপনি যদি ওইভাবে সমাধান চান, হোপফুলি আমরা পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যেমন আপনি দেখাইতে পারেন, যেমন আমি এটা ব্লগ করেছি এবং এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করে ওপেন করি, আমরা আমাদের ব্লগটা কিন্তু দেখতে পারতেছি। আমি এই ব্লগটা বা আমার এই পোস্টটা আমি দিয়েছি, এখানে চাইলে আপনি আপনার মন্তব্য আমাদেরকে জানিয়ে দিতে পারেন সিম্পল পোস্ট কমেন্টের মাধ্যমে। অ্যান্ড সেই পর্যায়ে আমাদের কমেন্টটা পেলাম, এই মুহূর্তে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন, আমার হচ্ছে জুয়েল সেজ
কি লিখেছেন, থ্যাংক ইউ। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল বিষয়। আশা করছি আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো পারফেক্টলি আমাদের কি গ্রুপে সাবমিট করব, এবং আপনার যে ত্রুটিগুলো হবে সেটা আমরা ইনশাআল্লাহ সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। নেক্সট ক্লাসটা আমাদের আরও ম্যাজিক্যাল হবে ইনশাআল্লাহ। সেটা হবে আমাদের পুরো এলিমেন্টের ব্যবহার করে কাস্টম হেডার তৈরি করা, কাস্টম ফুটার তৈরি করা, অ্যান্ড ফুললি ডাইনামিক একটা ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা। হোপফুলি আমরা তারাই সেই ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করব, যারা বেসিক্যালি আজকের এই সেশনটা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। আপনি আজকের এই ক্লাসটা প্র্যাকটিস না করলে কিন্তু পরবর্তী ক্লাসটাতে মোটামুটি একটা ঝামেলা পোয়াইতে হবে। সো প্লিজ আই ওয়ান্ট টু রিকোয়েস্ট টু এভরিওয়ান, প্লিজ অ্যান্ড প্লিজ অবশ্যই এই ক্লাসটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা স্টেপ আপনি তো দেখেছেন যে স্যার আমি করতেছি হয়ে যাচ্ছে, আপনি যখন করবেন অ্যান্ড ওই মুহূর্তে রিয়েলাইজ করবেন অ্যাকচুয়ালি কি হচ্ছে। ঠিক আছে, যেই হোক না কেন অবশ্যই আপনাকে সম্পূর্ণ করতে হবে, এটা হচ্ছে বিষয়। পারবেন ইনশাআল্লাহ? সত্যি বলেন তো? ইনশাআল্লাহ। সবাই পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ? স্যার ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সত্যি পারবো তো? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ পারবো। জি, আমাদের সবারকে পারতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই পারবো, বিশ্বাস, এটা বিশ্বাস আছে তো নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আমাদের বিশ্বাস আছে। ইনশাআল্লাহ স্যার, সবই ঠিক আছে, শুধু কারেন্ট থাকে না স্যার, সমস্যা এই জায়গায়। কারেন্ট থাকবে, চিন্তার কিছু নেই, কারেন্ট থাকবে, সবই থাকবে। ঠিক আছে, তো আমরা আমাদের স্যার খুব কষ্টে আছে স্যার, সারাদিনে মনে হয় আমি যে এখানে থাকি স্যার, আমি গ্রুপে একটা মেসেজ দিছিলাম, মনে হয় টোটাল 2-3 ঘন্টা রাখতে পারতে কারেন্ট থাকে না স্যার, খুবই কষ্ট স্যার। কম্পিউটার অন করা আগে মনে হয় কারেন্ট চলে যায় স্যার। আচ্ছা, আমরা হচ্ছে রেকর্ডিং টেস্ট করে দিচ্ছি, কেমন? সো থ্যাংক ইউ ভেরি মাচ।